দিয়া দাও। আসসালামু আলাইকুম প্রিয় ইবিআই এর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? ওমা, আহ, তোমরা একটু সবাইকে মেনশন করে দাও। আমি একটু সবাইকে একটা ডাক দেই, ডাক দিয়ে আসতেছি সামনে পিছনের কিছু টেকনিক্যাল কাজ শেষ করে। কি অবস্থা বলো, কেমন সবার? প্রথম একটা ক্লাস গেল, মাশাল্লাহ। আশিকা হচ্ছে নোট কালেক্ট করতেছিল প্রথম ক্লাসের। ও আমাকে যেটা বললো, অলরেডি প্রায় 113 বা 14 জন হচ্ছে নোট সাবমিট করছো। মাশাল্লাহ, হিউজ অ্যামাউন্ট। হ্যাঁ, তো আমি তো ভাবতেছিলাম আল্লাহ আমি কারে রেখে কারে গিফট দিব। আর তোমাদের কয়েকজনের হাতের লেখা, সেটা তো মানে মাথা নষ্ট। ঠিক আছে, আজকের মধ্যে একজনের হাতের লেখার কথা আমি একটু বলবো। হ্যাঁ, একজনের হাতের লেখা আমি একটু বলবো বা তোমাদেরকে দেখাবো। আজকে না পারলেও নেক্সট ক্লাসে, আজকে আমার এটা স্লাইডে আনতে মনে নাই। একজনের একটা হাতের লেখা দেখছি, এটা অনেক ভালো লাগছে। আর তোমাদের যে নোট করার ক্যাপাসিটি, বিশেষ করে এইচএসসি 25 এবং 26 দুই ব্যাচই তো দিছো। তবে যদি কম্পেয়ার করে বলতে চাও, আমার কাছে কিন্তু এরা ছোট ভাই হইলেও, ছোট ভাই বোন হইলেও এইচএসসি 26 যারা আছে ওদের নোটগুলো বেশি সুন্দর লাগছে। ঠিক আছে, এইচএসসি 26-এর কয়েকজন, এমনকি বিশেষ করে আরে লাস্টে কি জানো, কি কলিমুল্লাহ জানো কি একটা নাম, ও হচ্ছে গতকালকে নোটটা পোস্ট করছে। 100 হয়েছে ওর নোটটা। ঠিক আছে, আসো। আচ্ছা, এখন একটা কথা বলি। একটু আগে আমি হচ্ছে তোমাদের সাকিব ভাইয়া তোমাদের একটা একজনের একটা কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আমি দেখতেছিলাম। তোমরা অনেকে বলতেছিলা বিকালের ক্লাস 5টা নিয়ে। তো বিকালের ক্লাস 5টার জায়গায় 5টা হইলেও অনেকে প্রবলেম হয় কি, আমাদের ঢাকায় এখন আজান দেয় 4টা 40 আসরের নামাজ আজান। তো এই টাইমে দেয় দেখে আমরা এই জন্য 5টার টাইমটা দিছিলাম, যে এই টাইমটা দিলে তাহলে আসরের নামাজের পরপরই টাইমটা হয়। কিন্তু হয় কি, সব জায়গায় টাইমিং তো সেম না। তো অনেক জায়গায় এই টাইমটা আসরের নামাজটা জামাতে মিস যাচ্ছে, এবং আসরের নামাজের সময়টাও তো কম থাকে। যেগুলো ক্লাসটা শেষ করতে করতে মাগরিব পর্যন্ত চলে যাচ্ছে, যার কারণে তার নামাজ কাজা হয়। তো এই টপিকটা, এটা কিন্তু নামাজ বিষয়ক, এই টপিকটা দেখে আমরা পোস্টটা অ্যাপ্রুভ করছিলাম। তোমরা দেখছো যে ইবিআই টু তোমাদের যে প্রাইভেট গ্রুপটা, এইখানে কিন্তু আমরা যে কোনো, এখানে কিন্তু আমরা যে কোনো পোস্ট অ্যাপ্রুভ করি না, এবং এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখে অ্যাপ্রুভ করছি। করার পরে সাকিব সেখানে একটা রিপ্লাই দিছে যে তোমাদের মতামত নেওয়ার জন্য, যে 5টা 30-এ দিলে হবে কিনা। তো এইটা রিপ্লাই একজন আবার এসে বলতেছে কি, যে ফার্স্ট টিউটোরিয়ালে এটা ভালো লাগে না। কেন ভালো লাগে না? এই টাইমিং চেঞ্জ, এই সেই। আচ্ছা, আমরা টাইমিং চেঞ্জ করি তো তোমাদের সাথে, তোমাদের ভালোর জন্য। দেখো, একজনের নামাজের একটা অসুবিধা, এটা একজন বলছে, কিন্তু সমস্যাটা তো একজন না, এবং ম্যাক্সিমামই সেখানে 5:30 এগ্রি করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা অ্যাকচুয়ালি পার্সোনালি এভাবে বলবা না। তোমরা যখন এইভাবে বলো তখন একটু খারাপ লাগে। এন্ড এইটা নিয়ে 2 দিন পরে প্রতারণা গ্রুপে একজন পোস্ট দিবা, দাও, এতে আমাদের কিছু যায় আসে না ভাই। কারণ আমরা জানি আমরা তোমাদের জন্য কতটুকু ডেডিকেটেড এবং কতটুকু তোমাদেরকে দিব। ঠিক আছে, তো এই জিনিসটা নিয়ে আর হচ্ছে কোনো কথা নেই। হিমি, তুমি চাপ নিও না। আমরা অ্যাকচুয়ালি তোমাদের সব ক্লাসই সন্ধ্যার পরে দিব। আমরা ওই চেষ্টাই করতেছি। হ্যাঁ, তোমাদের সকল ক্লাস কিভাবে সন্ধ্যার পরে আনা যায় সেই দিকেই আমাদের গুরুত্ব বেশি। ঠিক আছে, কারণ বিকাল টাইমে আমাদেরও মন চাই যে বাইরে একটু খেলি, আমাদেরই বা বয়স কত, মন চাই একটু বাইরে যাই খেলি, মন চাই একটু ঘুরতে যাই। ঠিক আছে, তো এই সব কিছু মিলায়া তোমাদের ক্লাসগুলো সবই চেষ্টা করব রাতে দেওয়ার। তাহলে আসো, আর কথা না, আজকে আমরা পড়ার টপিকে যাই। তো যেমনটা বলছিলাম, আজকে হচ্ছে আমরা কি পড়বো, সংখ্যা পদ্ধতির রূপান্তর পড়বো অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা কি পড়বো, সংখ্যা পদ্ধতির রূপান্তর। হ্যাঁ, তো আসো শুরু করি। দেখো, সবার ফার্স্টেই আমি একটা ইয়ে রেখে রাখছি, এটা হচ্ছে কি ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতি। তার মানে বিষয়টা একটু খেয়াল করো, এখানে এই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা থেকে, এই ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা বাদ দিলে এখানে আরো 3টা সংখ্যা পদ্ধতি আছে, রাইট? আরো 3টা সংখ্যা পদ্ধতি আছে। সেটা হচ্ছে কি, একটা সংখ্যা পদ্ধতি আছে হচ্ছে বাইনারি,
একটা আছে হচ্ছে অক্টাল, আরটা আছে হচ্ছে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল এই তো হচ্ছে তিনটা নাম্বার সিস্টেম, বাকি তিনটা, তাই তো টোটাল এই চারটা নাম্বার সিস্টেম। এই হচ্ছে টোটাল চারটা নাম্বার সিস্টেম। এখন দেখো নর্মালি তোমাদের বইয়ে আছে বা অন্যান্য জায়গায় আরো অনেক ক্লাস দেখছি, এখানে তোমাদেরকে কি শিখায়, তোমাদেরকে একবার শিখাই হচ্ছে ডেসিমেল টু বাইনারি, একবার তোমাদেরকে শিখাই হচ্ছে ডেসিমেল টু বাইনারি, তারপরে শিখাই হচ্ছে ডেসিমেল টু অক্টাল, তারপরে শিখাই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। এই একই জিনিস, রুলস কিন্তু একই, নিয়ম একই, কিন্তু তিনটা আলাদা আলাদাভাবে শিখাই। তো আমি তোমাদেরকে এইভাবে শিখাবো না, না শিখাই তোমাদেরকে একবারে শিখাবো যে একটা রুলস ফলো করলেই ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যে কোনো নাম্বার সিস্টেমেই তুমি যাইতে পারবা। এমনকি শুধু তাই নয়, ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে, এই যে দেখো বাইনারি, বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত, বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত 2, অক্টালের বেস কত 8, হেক্সাডেসিমেলের বেস কত 16, মনে আছে তো এগুলা? হ্যাঁ, আর ডেসিমেলের বেস কত 10। এই তো শিখছিলাম আমরা গত ক্লাসে, রাইট? তো দেখো শুধু এই 2, 8, 16 না, যে কোনো বেস হইতে পারে, যে কোনো বেস হইলেও আমরা যাতে সেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি সেই চেষ্টাও আজকে আমরা করব। ঠিক আছে, দেখা যাক কতটুকু কি শিখতে পারি। তাহলে আসো দেখো এটার ক্ষেত্রে এখন দেখো এই যে ডেসিমেল যে সংখ্যাটা, এই ডেসিমেল যে সংখ্যা পদ্ধতিটা, ডেসিমেল সংখ্যা পদ্ধতিটার ভিতরে তো অ্যাকচুয়ালি দুইটা জিনিস আছে, তাই না? ডেসিমেল সংখ্যা পদ্ধতিটার ভিতরে দুইটা জিনিস আছে। দেখো একটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই ডেসিমেলটার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি ভগ্নাংশ, তাই তো? ডেসিমেলের ভিতরে কি আছে? পূর্ণ সংখ্যার ভগ্নাংশ। তাহলে এখানে আমরা দুইটা নিয়ম পড়বো, একটা হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য আর একটা পড়বো হচ্ছে ভগ্নাংশের জন্য। তো আসো দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে রুলসটা আমি একটু লিখে রাখছি, এটা একটু খেয়াল করো। দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি বলছে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যাব, হ্যাঁ বুঝো, যে সংখ্যা পদ্ধতিতে যাব সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। কথাটা হচ্ছে কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এবং ভাগশেষগুলো, এই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাগশেষগুলো কি করতে হবে? নিচ থেকে উপরে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? নিচ থেকে উপরে। আর এখানে দুইটা জিনিস লিখে রাখছি দেখো, এমএসবি এলএসবি, যদিও গত ক্লাসে তোমাদেরকে বলছি, তারপরও আমি এখানে আবার একটু রিপিট করতেছি এমএসবি এলএসবিটা। দেখো এমএসবিটা, এমএসবি এর ফুল মিনিং কি? এমএসবি এর ফুল মিনিং হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তাই তো? মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এলএসবি এর ফুল মিনিং কি? এলএসবি এর ফুল মিনিং হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবা, সেটা হচ্ছে এই মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তার মানে হচ্ছে এইটাকে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, এটাকে কি করতে হবে? সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আর লিস্ট সিগনিফিক্যান্ট যেটা, এটাতে কি করতে হবে? এটাতে হচ্ছে সর্বনিম্ন গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন গুরুত্ব দিতে হবে। তার মানে সবার আগে হচ্ছে এমএসবিটা লিখতে হয় এবং সবার শেষে এলএসবিটা লিখতে হয়। এখন তাইলে একটু নিয়মটাতে যাই, দেখো নিয়মটাতে একটু যাই। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল করি, তোমরা একটু দেখো এক্সাম্পলটা বুঝো কিনা, একটু দেখো ঠান্ডা মাথায়। হ্যাঁ, দেখো ধরো এখানে এই একটা সংখ্যা আছে হচ্ছে কি 41, একটা সংখ্যা দিচ্ছে কি 41, নিচে যেহেতু 10 লিখছি তাহলে এটা হচ্ছে কি ডেসিমেল নাম্বার। এখন আমাদেরকে বলছে যে এই 4110 যে নাম্বারটা আছে, এই নাম্বারটাকে কোন সংখ্যা পদ্ধতিতে নিতে বলছে বলো? বেস দেখে বলো। বেস যেহেতু 2, তাহলে এটা কি বলছে? বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে বলছে, রাইট? তাহলে এই ডেসিমেল সংখ্যাটাকে আমাদেরকে কোথায় নিতে হবে? বাইনারিতে নিতে হবে। এখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, রুলসটা দেখো কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে যাব কোথায়? বাইনারিতে। সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তার মানে ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। কাকে? এই সংখ্যাটাকে। এই যে দেখো 41 সংখ্যাটা লিখলাম, 41 সংখ্যাটা লিখে এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 2 দিয়ে। কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। একটু ঠান্ডা মাথায় দেখো ম্যাথগুলো প্লিজ, একটু কমেন্ট একটু কম কইরো যখন এই বোঝানোর টাইমটা যায়, এবং প্রথম যখন কোনো জিনিস শিখো তখন কমেন্টে গুরুত্ব বেশি না দিয়ে একটু ম্যাথটাতে গুরুত্ব বেশি দিও। তো খেয়াল করো 2 দিয়ে ভাগ দিব, একটা ঠান্ডা মাথায় দেখো 2 41 এর ভিতর কতবার যায়? 20 বার। তুমি লিখলা এখানে যে 2 41 এর ভিতর কতবার যাবে? 20 বার যাবে। তখন ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। ভাগশেষটাকে টান দিয়ে একটু দূরে রাখলাম। আবার খেয়াল করো, এই 20টাকে আবার 2 দিয়ে ভাগ দিলা, কতবার যাবে? 10 বার। দেখো 10 দুগুণ 20, কোনো ভাগশেষ কিন্তু থাকে না, না থাকলে কি লিখতে হবে? এখানে 0 লিখতে হবে।
ঠান্ডা মাথায় দেখো, আবার তুমি 2 দিয়ে ভাগ করলা, 2 দিয়ে ভাগ করলে কতবার যায়? 2 দিয়ে ভাগ করলে 5 বার যায়। কতবার যায়? 5 বার। তাহলে 5 দুগুণ 10, কোনো ভাগশেষ থাকে না, তাহলে অ্যান্সার কি আসবে? এখানে ভাগশেষ থাকবে 0। আবার দেখো 2 দিয়ে ভাগ করলে কতবার যায়? 2 বার। 2 দুগুণ 4, তাহলে ভাগশেষ থাকে কত? 1, একটাকে তুমি রেখে দিলা। দেখো আবার 2 দিয়ে ভাগ দিলা, 2 দিয়ে ভাগ করলে কতবার যায়? 1 বার। 2 অক্ষে 2, তাহলে কোনো ভাগশেষ থাকে না, 0। এবং সর্বশেষ যে 1টা আছে এটাকেও তোমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কি আর ভাগ যায়? যায় না। তাহলে ভাগফলটা কত হবে? 0। ভাগফলটা 0 হইলে ভাগশেষটা কত থাকবে? 1 থাকবে, রাইট? তাহলে দেখো এই জিনিসটা আমি যদি একটু রিপিট করতে চাই, আমি যদি একটু রিপিট করে দেখাইতে চাই তোমাদেরকে, কি করছি? সর্বপ্রথম এই 41 সংখ্যাটাকে কি করছি? এই যে বেস 2 ছিল 2 দিয়ে ভাগ করছি। তাহলে দেখো 41কে আমি কত দিয়ে ভাগ করছি? 2 দিয়ে। 41কে 2 দিয়ে ভাগ করলে কতবার যায়? 20 বার। দেখো এই যে 20 দুগুণ কত হয়? 20 দুগুণ হয় 40, তার সাথে 1 যোগ করলে কত হয়? 41 হয়। আবার 2 দিয়ে 20কে ভাগ করছি, করলে কতবার যায়? 10 বার যায়। এই যে দেখো 10 দুগুণ 20, তাহলে ভাগশেষ কত থাকে? 0। আবার দেখো 2 দিয়ে 10কে ভাগ করছি, 5 বার যায়। 5 দুগুণ 10, ভাগশেষ কি হবে? ভাগশেষ কিন্তু 0 হবে। আবার খেয়াল করো 2 দিয়ে 5কে ভাগ করব, 2 দিয়ে 2 দিয়ে 5কে ভাগ করলে কয়বার যায়? 2 বার যায়। তাহলে দেখো এই যে এখানে কি হবে? 2 দুগুণ কত? 4। 2 দুগুণ 4 হইলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। 4 আর 1 5। আবার দেখো 2 দিয়ে 2কে ভাগ করব, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে? 2 অক্ষে 2, ভাগশেষ কত? 0। এবার খেয়াল করো এখানে আবার 2 দিয়ে 1কে ভাগ করছি, 2 দিয়ে 1কে ভাগ করলে কি আর ভাগ যায় না, তাহলে এখানে কত হবে? 0। 0 থাকলে ভাগশেষ কত থাকে? 1 থাকে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ভাগটা করছি। এখন আমাকে একটু বলো, এই যে যে ভাগটা করলাম, এই ভাগটা পুরাটা তোমরা ক্লিয়ার কিনা বা ভাগটা বুঝতে পারছো কিনা? অর্ণব, না বুঝলে একটু আমাকে বইলো, আমি আরো ক্লিয়ার করে দিব। ঠিক আছে, সমস্যা নাই। প্রথম ম্যাথ তো এটা তো তোমাদের আইসিটি জীবনের প্রথম ম্যাথটা তোমরা করতেছো আজকে, রাইট? তো তোমরা যতক্ষণ না বুঝবা ততক্ষণ পর্যন্ত আমি এটা বুঝাবো। ঠিক আছে, তাইলে একটু খেয়াল করো, হ্যাঁ? আচ্ছা, সবাই বলতেছো ক্লিয়ার, মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, অনেক ক্লিয়ার। এখন খেয়াল করো, হ্যাঁ, না বুঝলেও সমস্যা নাই। রুম রানী, রানী এই যে তুমি বলতেছো আর একবার বুঝান। আচ্ছা, এই ম্যাথটা আমি আরো একবার করব, বেসটা চেঞ্জ করে। তুমি একটু ওয়েট করো, আমি আবার তোমাদের কমেন্ট নিব। খেয়াল করো এই ম্যাথটা করলাম, এখন দেখো ম্যাথ কিন্তু শেষ হয় নাই, ম্যাথ কিন্তু শেষ হয় নাই। এখানে কি বলছে? যে এবং, এই এবং এর পরেরটা একটু খেয়াল করো, হ্যাঁ? এবংটা কি বলছে? এখানে কি বলতেছে দেখো, একটু খেয়াল করো, হ্যাঁ, ঠান্ডা মাথায়। এখানে বলতেছে এবং, এবং ভাগশেষগুলো কি করতে হবে? নিচ থেকে উপরে লিখতে হবে। ভাগশেষগুলো কি করতে হবে? নিচের থেকে উপরে লিখতে হবে। তাহলে খেয়াল করো এখানে আমি একটা অ্যারো চিহ্ন দিব, হ্যাঁ? অ্যারো চিহ্নটা তোমরা একটু দেখো, কি করছি? এইখানে এই যে একটা অ্যারো চিহ্ন দিছি, ভাগশেষটা কি করতে হবে? নিচ থেকে উপরে নিতে হবে। একটু খেয়াল করো এইখানে এই যে সর্বনিচে, নিচে যেটা আছে সেটা হবে হচ্ছে এমএসবি, আর সবার উপরে যেটা হবে সেটা হবে হচ্ছে কি? এলএসবি। দেখো তাই তো লিখছি, তাই না? এই যে ভাগশেষগুলো নিচ থেকে উপরে, নিচেরটার পাশে লেখো এমএসবি লিখছি, আর উপরেরটার কি? এলএসবি। তাইলে এই ম্যাথটা থেকে যদি আমরা অ্যান্সারটা লিখতে চাই, দেখো এই ম্যাথটার অ্যান্সারটা যদি আমরা লিখতে চাই, তাহলে অ্যান্সারটা কি হবে? এই নিচের দিক থেকে শুরু করতে হবে, ওকে? তাহলে কি হবে? 101। দেখো নিচের দিক থেকে যদি আমি লিখি তাহলে কি হবে? 101, তারপরে কি আছে? 001, তারপরে কি আছে? 001। তাহলে খেয়াল করো এই যে 41 যেটা আমরা লিখলাম, এই 41 এর বাইনারি মানটা হচ্ছে এটা। আরে সেই, অনেকে তো আমার আগে অ্যান্সারও লিখে দিছে, সাবাস সাবাস। তেহাম, তেহাম তাড়াহুড়ো করো না ভাইয়া, প্রথম দিককার ক্লাস তো, একটু আস্তে 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 যাবে আর কি, হ্যাঁ? আর দিন লাস্ট লাইনের ভাগটা দেখো, এই যে 2 দিয়ে 1কে ভাগ করছি, ভাগ করলে তো আর ভাগ যায় না। ভাগ কি যায়? যায় না। তাহলে ভাগ না গেলে তখন কি হবে?
ভাগফল 0 আর ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে হচ্ছে 1। ঠিক আছে, ভাগ করলে যেহেতু আর ভাগ যায় না তাই কি হবে, তাই এই ভাগশেষ হবে হচ্ছে ভাগফল 0 ভাগশেষ 1। জান্নাতুল ফেরদৌসি এইটাই বললাম, এই যে দেখো 2 দিয়ে 1 কে ভাগ করলে 0, যেহেতু ভাগ যায় না তাই ভাগফল হচ্ছে 0, আর এই যে যে একটা যে থাকে ওই একটাই এখানে ভাগশেষ হিসেবে চলে আসে। ওকে, ভেরি ইন্টারেস্টিং, রাইট? ওকে, এখন দেখো এই সেম ম্যাথটাই যদি আবার এইভাবে আসে, একটু খেয়াল করো তোমরা, হ্যাঁ এই একটু দেখো, এই সেম ম্যাথটাই আবার করব আমরা। হ্যাঁ, এই সেম ম্যাথটাই আমরা আরেকটা নাম্বার সিস্টেম দিয়ে করি। দেখো ধরো এই ম্যাথটা এবার আমাদেরকে দিল এই নাম্বার সিস্টেমে। দেখো এই ম্যাথটা ধরো, এই সেম ম্যাথটা এইভাবে বললো যে 41 ডেসিমেল দিয়ে আমাদেরকে বললো ভাইয়া এইটার সমতুল্য অক্টাল মান কত, রাইট? এখানে কি দেওয়া আছে 8, যে অক্টাল মান কত। তাহলে খেয়াল করো, এইবার যদি আমরা ম্যাথটা করি তাহলে কি করতে হবে, এই যে 41টা আছে 41টাকে ভাগ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে। আমি জানি এই ম্যাথটা আমি শেষ করার আগে তোমাদের মধ্যে অনেকে অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? এবং এটা খুবই এক্সপেক্টেড, আনএক্সপেক্টেড কিছুই না, ঠিক আছে? এটা খুবই এক্সপেক্টেড যে তোমরা অ্যান্সারটা পারবা। তো খেয়াল করো এখানে যে 8 দিয়ে ভাগ করতেছি, দেখো 8 দিয়ে ভাগ করলে 41-এর ভিতর কতবার যায়, 5 বার যায়, তাহলে 5টা এখানে লিখলাম। 5টা লেখার পরে দেখো কতবার যাবে এটা তোমরা লিখলা, লেখার পরে তোমরা কি করবে, এবার আড়াআড়ি এটাকে গুণ করবা। 5 আটা কত, 40, 40, তাহলে ভাগ থাকে ভাগশেষ থাকে কত, 1, 1 বাকি থাকে, এই আমি দাগ দিয়ে এখানে লিখলাম কত, ভাগশেষ কত লিখলাম, 1 লিখলাম, ভাগশেষ কত লিখলাম, 1। এরপরে খেয়াল করো 8 দিয়ে আমি আবার 5কে ভাগ করলাম। দেখো 8 দিয়ে 5কে ভাগ করলে কি আর ভাগ যায়, যায় না কিন্তু, তাহলে এখানে ভাগশেষ ভাগফল হবে কত, 0। আর এই 5টাই কি হবে, এই 5টাই হচ্ছে এখানে ভাগশেষ থেকে যাবে, 5টাই এখানে ভাগশেষ থেকে যাবে। কত সিম্পল, একটু দেখো। হ্যাঁ, কত সিম্পল, একটু দেখো। এরপরে কি হবে, এই যে তীর চিহ্নটা নিচ থেকে উপরে হবে, এইখানে এই যে নিচে যেটা লিখছো নিচেরটা হবে কি, নিচেরটা হবে এমএসবি, উপরেরটা হবে কি এলএস। আচ্ছা এইবার খেয়াল করো, এইখানে কিন্তু আর বি হবে না, এখানে হবে কি ডি, এমএসডি আর এলএস ডি। তাইলে এটার অ্যান্সারটা কি হবে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে 5, 1, আর এখানে বেস হবে কত, 8। এখন বলো এখানে ডি কেন হবে, কারণ এই যে তো গত দিনই পড়াইছি তোমাদেরকে। হ্যাঁ দেখো এই জিনিসটা আমি মুছে দিব তারপরে পড়াচ্ছি। গত দিন আমি তোমাদেরকে বিটটা পড়াইছি, যে বিট হচ্ছে বাইনারি ডিজিট, তার মানে 0 এবং 1কে বিট বলা হয়, তাই শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেম হবে তখন আমরা এমএসবি এলএসবি লিখবো, আর এছাড়া অন্য যে কোনো নাম্বার সিস্টেম হইলেই আমরা সেখানে এমএসডি এলএসডি লিখবো। এখন বলো এই ম্যাথটা করার পরেও আর কারো কোনো প্রবলেম আছে কিনা, তাই না? সর্বপ্রথমে এটার অ্যান্সার দিছে আরশাদ আলী আইডি থেকে। হ্যাঁ, আসরিন আক্তার তুমি মনে হয় সামান্য একটু ভুল করে 15 লিখে ফেলছো, অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে হচ্ছে কত, 51। সুমিষ্ট, থ্যাংক ইউ সো ভেরি মাচ। নাদিরা ডি তো বললাম যে ডি ফর ডিজিট, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। হ্যাঁ, ডি ফর ডিজিট। বি হচ্ছে শুধু বাইনারি এর জন্য, আর ডিজিট হচ্ছে বাকি সবার ক্ষেত্রে। হ্যাঁ, বাকি সবার ক্ষেত্রে হচ্ছে ডিজিট। এবার খেয়াল করো, এবার আরেকটা করি। হ্যাঁ, আরেকটা করি, দেখা যাক পারা যায় কিনা। হ্যাঁ, আরেকটা করি, আরেকটা কি করব, আরেকটা ধরো লিখলাম হচ্ছে কত, 74। হ্যাঁ, 74 ডেসিমেল। এটাকে দিয়ে কি বললাম যে এটা হেক্সাডেসিমেল মানটা কত হবে। এটার আনসারটা কে কতটুকু পারো একটু আগে আগে লিখে ফেলো তো দেখি। হ্যাঁ, আমি তো করে দিচ্ছি। তাহলে খেয়াল করো, এবার 74কে কি করব, এই যে 16 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, এবার 16 দিয়ে ভাগ দিলে কতবার যায় দেখো, 5 16 80, তাহলে 74 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 বার নেওয়া যাবে না, তাহলে কয়বার নিতে হবে, 4 বার। 4 16 কত, 64, দেখো 4 বার যদি নেই, 4 16 কত, 64, 4 16 কত, 64, তাহলে 64 যদি হয় তাহলে ভাগশেষ কত থাকবে ভাইয়া, ভাগশেষ 10 থাকে না, ভাগশেষ কত থাকে, 10 থাকে না। এখন খেয়াল করো এই একটা জিনিস একটু মাথায় রাখো, এখানে এইটা কি নাম্বার সিস্টেম ভাইয়া, এখানে একটু ভালো মতো করে খেয়াল করো, এটা কি নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল আসলেই তোমাকে মাথায় রাখতে হবে না যে তোমার এ বি সি ডি এইগুলো আসবে,
হ্যাঁ হেক্সাডেসিমেল আসলে এবিসিডি এগুলো আসতে পারে। তাহলে খেয়াল করো হেক্সাডেসিমেলে যদি এটা হয় তাহলে দেখো তোমরা জানো না হেক্সাডেসিমেলে 10-এর মান কত, 10-এর মানটা কত এ। তাহলে এখানে যদি আমরা লিখি ভাগশেষ 10, তার পাশে ব্র্যাকেটে এইভাবে সুন্দর করে আমাকে কি লিখে দিতে হবে, এ কথাটা লিখে দিতে হবে। এরপরে খেয়াল করো, এরপরে কি করব, এই 16 দিয়ে 4টাকে আবার ভাগ করব। দেখো আর তো ভাগ যায় না, তুমি তো জানো। তাহলে ভাগফল কত হবে 0, ভাগশেষ কত হবে, এই 4টাই ভাগশেষ থেকে যাবে। এরপরে দেখো তাইলে যদি এরপরে যদি তীর চিহ্নটা মারি, যে জিনিসটা কি হবে উপর থেকে নিচে হবে, এবং এটার অ্যান্সার তাইলে কি হবে, এটার অ্যান্সার হবে হচ্ছে 4a হেক্সাডেসিমেল। বলো বুঝছো নাকি বুঝো নাই? নিচেরটা হবে হচ্ছে এমএসডি, উপরেরটা হবে এলএসডি। বলো তো ভাইয়ারা এবার বুঝছো কিনা? আরে আরশাদ আলী আইডি থেকে শিহাব, শিহাব এবার আগে উত্তর দিছে, থ্যাংক ইউ। ঠিক আছে, অর্ক ইনশাল্লাহ তুমি চাপ নিও না, ইনশাল্লাহ ভালো হবে ভাইয়া। হ্যাঁ কথা দিচ্ছি, শুধু একটু মনোযোগ রাখো, ঠিক আছে? 4a হেক্সাডেসিমেল, ঠিক আছে? যারা যারা অ্যান্সার দিছো থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাহলে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু দেখো তোমরা জানো কি ডেসিমেল থেকে 3টা নাম্বার সিস্টেমে যাওয়া যায়, কি কি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, রাইট? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে দেখো এই যে বাইনারি, একটা অক্টাল, একটা হেক্সাডেসিমেল, 3টা নাম্বার সিস্টেমে কিন্তু আমরা চলে গেছি। হ্যাঁ 3টা নাম্বার সিস্টেমই তোমাদেরকে দেখাই দিছি, ঠিক আছে? শেফা না বুঝলে বলিস রে, নাফি, ঠিক আছে। ধ্রুবা এ কেন হইলো, দেখো এই যে তাহলে তোমাকে একটু মনে করাই দেই। হ্যাঁ এ কেন হইলো, আমি যদি এটা মুছে ফেলবো একটু মনে দেখো, হেক্সাডেসিমেল নাম্বারগুলো কি 0 থেকে 9 পর্যন্ত আছে, এরপরে 10, 10 হইলে 10 এর ভ্যালু কত এ, 11 কত বি, 12 সি, 13 ডি, 14 ই, আর 15টা হচ্ছে এফ। ঠিক আছে, এইভাবে লিখতে হবে। এখন দেখো এইখানে এইখানে আমরা কি লিখছি, 10 লিখে ব্র্যাকেটে এ লিখছি, কিন্তু কেউ যেন ভুলেও আবার অ্যান্সার লেখার সময় 10 লিখে ব্র্যাকেটে এ লিখো না। অ্যান্সার লেখার সময় তোমাকে এই এ বি সি ডি ই এফ এর ভিতরে যেটা আসবে ঠিক সেটাই লিখতে হবে। এইখানে তুমি এই যে এক্সট্রা কোনো কিছু লিখতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে? এখানে হচ্ছে কি, এটা হচ্ছে রিকোয়েস্ট। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, সেই জিনিসটা কি, আরেকটা জিনিস খেয়াল করো। এখন এই ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে এখন তোমরা একটু আমাকে বলো তো, এখানে কি আর দুই একটা তোমাদের প্র্যাকটিস করার দরকার আছে নাকি নতুন কিছু দেখাবো? ইউসা, সাবাস, থ্যাংক ইউ, বলো। এই তাইয়ামুল ভাইয়া তুমি একটু শোনো, আমি একটু সিম্পল জিনিস বুঝাই। এম এস বি, এখানে মোস্ট সিগনিফিকেন্ট বি ফর কি বিট, আর যখন আমি এম এস ডি লিখতেছি তখন ডি ফর কি ডিজিট, ডি ফর কি ডিজিট। এখন দেখো ডিজিট কোনগুলা, ডিজিট হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10টা হচ্ছে ডিজিট। আর বিট কোনটা, 0 আর 1, শুধু এই দুইটাকে হচ্ছে বিট বলা হয়। তাই যখন হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম আসতেছে, যখন কি আসতেছে, যখন বাইনারি নাম্বার সিস্টেম আসতেছে তখন আমরা এটাকে কি বলতেছি, বিট বলতেছি, বিট বলতেছি, বিট দিচ্ছি। আর বাইনারি বাদে অন্য যে কোনো জায়গায় তো কি এই 0 থেকে 9 এর ভিতরে আসবে, তো 0 থেকে 9 এর ভিতরে আসলে তাকে আমরা ডিজিট বলতেছি, এবং সেটাকে আমরা কি বলতেছি, এম এস ডি বলতেছি। ঠিক আছে, আসো তাহলে এটা গেল। হ্যাঁ আচ্ছা, আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে। হ্যাঁ তোমরা চাপ নিও না, প্র্যাকটিস করবো আমরা। হ্যাঁ প্র্যাকটিস করবো। এইবার খেয়াল করো, ধরো যে যে কোনো জিনিস, হ্যাঁ এতক্ষণ তো আমরা নির্দিষ্ট কিছুর ভিতরেই করতেছিলাম, এবার একটু নির্দিষ্ট কিছুর বাইরে যাই। হ্যাঁ এবার আমরা নির্দিষ্ট কিছুর বাইরেই যাই, যেরকম এখানে কে আছে, কে আছে, কই গেল, কই গেল, আমি যে কোনো একটা নাম নিচ্ছি আর কি। হ্যাঁ যেরকম ধরো এখানে কে আছে, কই গেল, আরে কারোর নাম খুঁজে পাচ্ছি না এখানে। আচ্ছা ধরো শেফা, হ্যাঁ ধরো শেফা, আমি এখানে একটু লিখলাম। হ্যাঁ আমি একটু লিখি, আমার হাতের লেখা যদিও একটু বাজে, বুঝতে একটু কষ্ট হয়, তোমরা একটু কষ্ট করে বুঝা নিও। হ্যাঁ ধরো এখানে আমি লিখলাম যে বিজ্ঞানী, বিজ্ঞানী বানান ভুল হইলে সাকিব ঠিক করে দিবে, সমস্যা নেই। আমি এখানে লিখলাম যে বিজ্ঞানী শেফা,
বিজ্ঞানী শেফা, আচ্ছা বিজ্ঞানী তো হয় না, এসে তো গণিতবিদ হইতে হবে, ঠিক আছে। তাহলে ধরো এখানে লিখলাম যে গণিতবিদ শেফা, আমি এটা কি লিখলাম, গণিতবিদ শেফা একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো। কি লিখলো, যে একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, আবিষ্কার করলো যার ভিত্তি, যার ভিত্তি হচ্ছে ধরো 7। কি বললো, যার ভিত্তি কত, 7। এবার এটা দেওয়ার পরে এবার একটা প্রশ্ন করলো, হ্যাঁ এবার একটা প্রশ্ন করলো নিচে, প্রশ্নটা তোমাকে এমন দিল, ধরো যে কি দিল, ধরো দিলে হচ্ছে 53, দিলে হচ্ছে 53 ডেসিমেল, দিয়ে বললো এই সংখ্যাটিকে, এই সংখ্যাটিকে শেফার তৈরি, এই সংখ্যাটিকে শেফার তৈরি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তৈরি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। বলো এটা তোমাদের পারা উচিত কিনা, হ্যাঁ তৈরি করো। এখন তোমরা তো তখন পরীক্ষার হলে কি করবা, টান টান উত্তেজনা, খাই খাই অবস্থা, মাথা নষ্ট, হ্যাঁ এমন উত্তেজনা, আই হাই সানি ভাই তো করাই দিছে 2 8 16, মামুর বেটা 7 থেকে আসলো, এখন এই ম্যাথ আমি কেমনে করবো। এরা হাউতাস কিছুই করবা না, তোমরা একটু জাস্ট নিয়মটা একটু খেয়াল করো, আমি যে কারণে এই নিয়মটা লিখি। কি বলছি, যে সংখ্যা পদ্ধতিতে যাব সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে, মানে যেখানেই যাব, যেখানে যাব তার ভিত্তি দ্বারা ভাগ করব, কার ভিত্তি দ্বারা, যেখানে যাব তার ভিত্তি দ্বারা। তাহলে কেন কষ্ট কেন ভাইয়া, তাহলে সংখ্যাটা কি বলছে এখানে দেখো, সংখ্যাটা কি বলছে 53, সংখ্যাটা কি বলছে 53 না, তাহলে এখানে দেখো ও বলছে ও যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে তার ভিত্তি কত 7, তার ভিত্তি কত 7। তাহলে দেখো এই সংখ্যাটাকে ভাগ করব কত দিয়ে, 7 দিয়ে ভাগ করব। এখন ভাগ করো কয়বার যায়, 7 8 56, হ্যাঁ বেশি হয়ে যাচ্ছে, তাহলে কতবার যাবে, 7 বার গেল, কতবার গেল 7 বার, 7 7 49, 49 হলে ভাগশেষ থাকে কত 4, 49 হলে ভাগশেষ কত থাকে 4, তাহলে আবার 7 দিয়ে ভাগ দাও, কতবার যাবে, একবার যাবে, 7 অক্ষে 7, ভাগশেষ থাকে কত 0, আবার 7 দিয়ে ভাগ দাও, আর ভাগ যায় না, ভাগশেষ 0, সরি ভাগফল 0, ভাগশেষ থাকবে 1। এবার নিচ থেকে উপরে নাও, এই যে দাও এমএসবি এলএসবি দিয়ে দাও, এই যে নিচ থেকে উপরে নাও, নিলে তাইলে ভাই এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 1047। এবং এখানে কি লিখতে হবে, এটা হচ্ছে এমএসডি আর এটা হচ্ছে এলএসডি। বলো তো তাহলে এইবার যে কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে আসলে তোমরা পারবা কিনা, এখন বলো যে যে কোনো নাম্বার সিস্টেম যদি আসে তোমাদের এখন পারা উচিত কিনা। আরে আসমতারা খাতুন ও অনেক আগে অ্যান্সার দিছে, জরির শাবাশ, থ্যাংক ইউ। ঠিক আছে, না না ভিত্তি 8 কেন, ভিত্তি যে 7 হবে, ভিত্তি 7 আসবে, ভিত্তি হবে হচ্ছে 7। ইউসা বিদ্যা, না তোরা এমন করিস না, হ্যাঁ তোরা হচ্ছে মন খারাপ করিস না, রাগারাগি করিস না। 362, আচ্ছা আসো, হ্যাঁ আচ্ছা তাহলে আসো, সাকিব আসছে কিছু একটা দেখাইতে আসছে তোমাদেরকে। তোমাদের কি বলে এটাকে, ইবিআর জন্য গোছানো যে একটা ওয়েবসাইট থাকে, সেটা আমি আজকে দেখাইতে চাই একটু। ইনিশিয়াল পার্টে আছে সব ক্রেডিট হচ্ছে শাফিকের। তো আমি একটু তোমাকে দেখাই যে তুমি যদি ft.ebi, হ্যাঁ ft.ebi, তুমি যদি .xyz দাও, এখন পর্যন্ত ডোমেনে আমরা .comটা দেই নাই স্বাভাবিকভাবে। তো একটু যদি খুঁজো বা একটু সার্চ দেখেন, নেট নেই, আচ্ছা তো এক মিনিট, কুইজ না, ওদেরকে দেখাই দিই, ওদেরকে একটু দেখাই দিই, তাহলে আমরা একটু সবুর করো, হ্যাঁ
ওই যে দেখো। এফটিবি এর মাঝখানে ডটটা নাই। হ্যাঁ, সাকিব স্যার ভুল করে দিয়ে ফেলছিল, এটা মাফ করে দাও। তোমরা একটু দেখো, তোমরা যে ক্লাস লিংক থেকে শুরু করে নোট সাবমিশন সবকিছু তোমরা পাবা কিভাবে? এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল এফটিবি এর যেই কি বলে লিংকটা বলে, এখানে গেলে তুমি সব পাবা। দেখো, এটা হচ্ছে আমাদের বেসিক হোম পেজ। হোম পেজ থেকে যদি একটু নিচে নামো, এখানে আমাদের ক্লাস প্লেলিস্ট আছে, তুমি ক্লাস প্লেলিস্টে যাবা। ঠিক আছে, ক্লাস প্লেলিস্ট দিয়ে তোমার দরকার কোনটা? তোমার দরকার ধরো বাংলা, এগুলো কিন্তু প্রাইভেট, এগুলো প্রাইভেট। তোমার দরকার এখন ক্লাস হয়েছে কোনটা, দেখো সব লক করা। মাসি পিসি দেখো ওপেন করা আছে, তো মাসি পিসি কোন ক্লাসটা হয়েছে? প্রথম ক্লাসটা হয়েছে। গেলে কিন্তু ফেসবুকেই নিয়ে যাবে তোমাকে, বাট গোছানো থাকবে এখানে। দেখো এখান থেকে তুমি এই যে দেখো ভিডিওটা দেখতে কিন্তু পাচ্ছ। দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ এখানে কোনো ফেসবুক আইডি লগ ইন করা নাই, এবং এইখানে শুধু সেই ফেসবুকই দেখতে পারবে যে আমাদের এই পেইড কোর্সে আছে, কারণ গ্রুপের ভিডিওতে নিয়ে যাবে, এর বাইরের কেউ কিন্তু এটা পাবে না চাইলেও। এরপর তুমি নোট যদি একটু দেখো, কোথায় ছিল যে পাশে, হ্যাঁ। এই যে নোট। ধরো তোমরা এখন তো নোট সাবমিশনের টাইমে আশিকাকে কিংবা অন্য কাউকে পাগল বানায় ফেলো যে ভাই আমার নোটটা অ্যাড হয় নাই কেন, অ্যাড হয় নাই কেন। তো তোমরা যদি একটু খেয়াল করো, এই জায়গায় যদি কোথায় হ্যান্ড নোটসে তোমরা যাও, দেখো এই যে হ্যান্ড নোট, হ্যাঁ তুমি নিজের নোট কিন্তু সাবমিট করতে পারবা এখানে। কেমনে সাবমিট করবে আমি তোমাকে একটু বলি। এই সাবমিট নোটে তুমি যাবা, সাবমিট নোটে যাওয়ার পর একটা গুগল ফর্ম দেওয়া হবে। গুগল ফর্মে তুমি এই যে এই জায়গাটা আছে না, এই জায়গায় যদি তুমি তোমার লিঙ্কটা পেস্ট করো, মানে তুমি তো আমাদের পাবলিক গ্রুপে এটা পোস্ট করছো, তুমি জাস্ট লিঙ্কটা পেস্ট করবা। তো লিঙ্কটা পেস্ট করলে কি হবে, তোমরা আমাদের এই যে এই জায়গায় তোমার এই যে এক্সেল শিটে তোমার কিন্তু এই জায়গায় অ্যাড হতে থাকবে যে তুমি কার নোট দেখে পড়বে। ধরো একটা স্টুডেন্টের একজনের নোট ভালো লাগতেই পারে, যেমন আশিক আগে খুব সুন্দর নোট করতো, তো এখানে টপিকের নাম অনুসারে কিন্তু তুমি সেই টপিকের হ্যান্ড নোটটা খুঁজে পাবা, ইজিলি খুঁজে পাবা। তো এইভাবে সাজানো হয়েছে যাতে বেশি হ্যাসেল তোমাদেরকে না করানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শাফিক আমাদেরকে করে দিছে। এটা ইনিশিয়াল পার্টে আছে, আরও বেশি গোছানো হবে। তো কেমন লাগলো না লাগলো এটা তো সানি ভাই আসলে আইসিটির লোক, সানি ভাই আসলে বুঝতে পারে। আমি বাংলা পড়ে আমি আসলে এই জিনিসপাতিগুলো বুঝি না। তো সানি ভাই ওদের ইজি হয়েছে অনেক বিষয়গুলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা যারা বলতেছো লিঙ্ক কাজ করতেছে না, তোমরা একটু ওয়েট করো, একটা দিন ওয়েট করো। এই জিনিসটা হচ্ছে সুন্দর মতো সাকিব জাস্ট ইনিশিয়ালি তোমাদেরকে দেখাইলো, এটা ফুল কমপ্লিট হোক, তারপরে হচ্ছে আমি সাকিব বা হচ্ছে শাফিক যে কেউ এটার একটা ফুল টিউটোরিয়াল একটা ভিডিও করে তোমাদেরকে দিব, যেখান থেকে তোমরা অনেক সুন্দর মতো করে এটা গুছায় দেখতে পারবা। হ্যাঁ, সাইট আসবে, সাইট আসবে। ওই যে সাকিব যে এফটিআর ইবিআই এর মাঝখানে ডট দিছিল না, ওই ডটটা শুধু বাদ দাও, বাদ দিয়ে তোমরা এই যে এটা যাও, এই যে FTEBI.xyz। হ্যাঁ, কিন্তু এটাতে পরে যাও, আগে তোমরা একটু ক্লাসটা করে নাও, আগে একটু ক্লাসটা করে নাও, তারপরে FTEBI.xyz এ যাও। ঠিক আছে, আসো। এখন এই যে যে ম্যাথটা করলাম, তার মানে দেখো এখন এই 7 ভিত্তিকের জায়গায় দেখো, যদি তোমাকে এখন একটা ম্যাথ দেয়, যদি তোমাকে এখন এইভাবে একটা ম্যাথ দেয়, তাই না? ধরো এইভাবে দিল যে 45 ডেসিমেল দিয়ে তোমাকে বললো যে এই নাম্বারটার 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করো। হ্যাঁ, যদি 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করতে পারলে, এটা তোমাদের পারা উচিত। তখন তোমরা কি করবা, এই যে 45 যেটা আছে এটাকে ভাগ করবা কি দিয়ে? 3 দিয়ে ভাগ করবা, রাইট? 3 দিয়ে ভাগ করলে কয়বার যায়? 15 বার যায়। 3 15 45, ভাগশেষ কত? 0। আবার 3 দিয়ে ভাগ দাও, কতবার যায়? 5 বার। 3 5 15, ভাগশেষ কত? 0। আবার 3 দিয়ে ভাগ দাও, কতবার যায়? একবার, ভাগশেষ কত হবে? 2। আবার 3 দিয়ে ভাগ করো, কতবার যায়? আর যায় না, 0। তাহলে ভাগশেষ কত হবে? 1। তাহলে দেখো এই যে 45 যে সংখ্যাটা, এটার সমতুল্য 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত? 1 2 0 0, বেস হবে কত? 3। এই এমএসবি থেকে এলএসবি, তাই না? আচ্ছা শাফিক, ঠিক আছে, এরা পরে ওদেরকে শিখাই দিব না। হ্যাঁ, আচ্ছা, ওকে, আসো। আচ্ছা, এবার আসো। হ্যাঁ, এবার আসো। হ্যাঁ, একটু দেখো। তাহলে এই যে জিনিসটা তোমরা সুন্দর মতো ধরো বুঝলা, এই ম্যাথটা বুঝলা। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা আমাকে একটা জিনিস একটু বলো তো, এই জিনিসটা তোমরা বুঝছো কিনা, বা তোমাদের মধ্যে কারো মনে এই প্রশ্নটা আসছে কিনা, কেন ভাইয়া ভিত্তি দিয়েই কেন ভাগ করতে হবে, এবং এই ভিত্তি দিয়ে ভাগ করলেই কেন আসবে? এই প্রশ্নটা কি তোমাদের মনে এখনো পর্যন্ত আসছে? একটু ঠান্ডা মাথায় ভাইবো। হ্যাঁ, যে এই ভিত্তি দিয়েই কেন ভাগটা করতে হবে, একটু ঠান্ডা মাথায় একটু জাস্ট একটু ভেবে দেখো। হ্যাঁ, এখানে একটু এক্সেপশনাল জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে কেন আসলে এমনটাই হয়। রুলস তাই পড়তে হবে এমন কোনো কথা নাই, রুলসটা কেন হয়েছে সেটা একটু বুঝো। দেখো, তুমি একটু বুঝো, কোন একটা সংখ্যাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে সেটার ভাগশেষ কি কখনো 2 হবে? হবে না তো। 2 হলে তো আবার ভাগ যাবে, তাহলে ভাগশেষটা অবশ্যই 2 থেকে ছোট হবে।
এখন দেখো 2 থেকে ছোট ভাগশেষ হইলেই সেটা কি 0 অথবা 1 হবে, রাইট? আবার কোন একটা সংখ্যাকে যখন তুমি 8 দিয়ে ভাগ করবা, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ নিশ্চয়ই কখনো 8 হবে না, ভাগশেষ অবশ্যই 8 থেকে ছোট হবে। কারণ 8 থেকে ছোট হইলেই সেটা কি হবে, 0 থেকে 7 পর্যন্ত হবে। তাহলে দেখো আমি এটা বলার কারণটা হচ্ছে এই, যখন তুমি একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবা এবং সেটা কি হবে 0 1 এ আসবে, 0 1 এ আসলে সেটা কি বাইনারি নাম্বার সিস্টেম হয়ে যাবে। আবার কোন একটা সংখ্যাকে যখন তুমি 8 দিয়ে ভাগ করবা, ভাগশেষ কখনো 8 হবে না, 8 থেকে ছোট হবে। আর 8 থেকে ছোট না হইলেই 0 থেকে 7 পর্যন্ত কি অক্টাল নাম্বার, তাহলে সেখানে কি অক্টাল নাম্বারটা বের হবে। সেম ভাবে দেখো 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি দেখো, এই যে এখানে শেফা যে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বের করলো, এই 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি 0 থেকে 6 পর্যন্ত এই 7টা ডিজিট না। এই যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যে বের করলো, এই 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে কি 0 1 2 না। তাহলে কোন একটা সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করি, দেখো 3 দিয়ে ভাগ করছি, 0 1 2 এর বাইরে কিছু আসছে? 7কে যে ভাগ করছি 0 থেকে 6 এর বাইরে কিছু আসছে? এই জন্যই হচ্ছে কোন সংখ্যাকে ওই সংখ্যা পদ্ধতির ওই সংখ্যার বেস দ্বারা ভাগ করলে পাওয়া যায়। ঠিক আছে? তাইলে এখন বলো, এবার বলো যে এই জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, তোমরা চেষ্টা করবা হ্যাঁ এইভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়ার। এবার আসো আমরা আরেকটা জিনিস শিখি। এইবার কি শিখবো, এবার শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ এই যে সরি ভগ্নাংশের ক্ষেত্রে। পূর্ণ সংখ্যা তো শিখলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে উল্টা। আগে ভাগ করছে এবার গুণ, হ্যাঁ ঠান্ডা মাথায় দেখো, কিন্তু গরম যেহেতু পড়তেছে, অনেক গরম, মাথা এমনি গরম, তার উপরে ম্যাথ, তার উপরে আবার আইসিটির অকওয়ার্ড ম্যাথ, আরো মাথা গরম করা যাবে না। মাথাকে বলতে হবে প্লিজ বাবু তুমি একটু ঠান্ডা হও, যেভাবে রাগ ভাঙাও ওইভাবে সেম, বাবু তুমি একটু ঠান্ডা হও, ম্যাথটা বুঝো, হ্যাঁ আসো। তো কি বলছে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে যাব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করতে হবে। এবার কি করতে হবে ভাইয়া, এবার গুণ করতে হবে, হ্যাঁ। এবং আরেকটা কথা কি বলছে, এবং গুণফলের পূর্ণ সংখ্যা, গুণফলের ভিতরে যে পূর্ণ সংখ্যা অংশটুকু হবে, অংশটুকু উপর থেকে নিচে লিখতে হবে, হ্যাঁ। তার মানে এবার গুণ করলে দেখো ভগ্নাংশ, যেহেতু ভগ্নাংশকে গুণ করার পরে দুইটা অংশ আসবে, একটা আসবে পূর্ণ সংখ্যা আর একটা আসবে কি ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যে পার্টটুকু আসবে, এই পার্টটুকুকে কি করতে হবে, আলাদা আলাদা করে রাখতে হবে, ঠিক আছে। এবং এই পূর্ণ সংখ্যাটুকু নিব। আমি একটা এক্সাম্পল করি সরাসরি, দেখো বুঝতে আরো ইজি হয় কিনা। অলওয়েজ রুলসের থেকে এক্সাম্পল গুলা ইজি হয়, ঠিক আছে। এখানে খেয়াল করো, একটা ম্যাথ ধরো আমি দিলাম, লিখলাম যে 0.45, আচ্ছা বা 0 না, ধরো এখানে আমরা লিখলাম কি 0.45 রেডিক্স পয়েন্ট, 0.45 ডেসিমেল দিয়ে বললাম যে ভাইয়া এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি মান কত, হ্যাঁ দিয়ে বললাম কি এইটার ইকুইভ্যালেন্ট বাইনারি মান কত। তখন তোমরা ম্যাথটা কিভাবে করবা, একটু ইজি স্টেপ, হ্যাঁ ঠিক আছে। একটা ম্যাজিক দেখবা, একটু আগে তোমরা একটা ওয়েবসাইট দেখলা না, তোমরা যদি চাও আমি জাদু দিয়ে তোমাদেরকে ওয়েবসাইটের আবিষ্কারককে দেখাইতে পারি। আরে ম্যাথ তো করবোই, পড়ালেখা তো করবোই, আইসিটি শেষ হয়েই যাবে, একটু মজা করি, হ্যাঁ তোমাদের একটা জাদু দেখাই, ঠিক আছে। দেখো আমি জাদু দেখাবো ডায়নার দিয়ে, কিন্তু সে চলে আসবে বাম হাতে, ঠিক আছে। একটা জিনিস ঠান্ডা মাথায় দেখো, আমি কিন্তু জাদু জানি। আফিক্কা মাফিক্কা কাফিক্কা কই গেলি সাফিক্কা, হ্যাঁ এই যে দেখো চলে আসছে, হ্যাঁ এই যে সাফিক, দেখছো। এইচএসসি 25 যারা আছো তোমাদের বন্ধু, এইচএসসি 26 যারা আছো তোমাদের বড় ভাই, ছেলেদেরও বড় ভাই মেয়েদেরও বড় ভাই, ঠিক আছে। ও কিন্তু ভাই, আপন ভাইয়ের মতো দেখবা, হ্যাঁ অন্য কোনো ভাই না আবার, ঠিক আছে। ব্রো হিসেবে দেখবা না, ভাই হিসেবে দেখবা। তোমাদের টেকনিক্যাল যত সাপোর্ট লাগে, আমাদের গ্রুপে মডারেটর টিম দেখছো, মডারেটর টিমে সবাই তোমাদেরকে পড়ালেখা, হ্যান্ড নোট এইগুলো বিষয়ে হেল্প করবে। আর টেকনিক্যালি যদি কোনো প্রবলেম তোমরা ফেস করো, সেগুলো কে দেখবে, সব শাফিক ভাই দেখবে। ও কিন্তু আমারও বড়, দেখছো না আমার তো বড়, হ্যাঁ ও কিন্তু আমারও বড় ভাই, ঠিক আছে। ঈদে আমার সালামি দিছিলেন ভাই, সালামি দেয় নাই কিন্তু, ঠিক আছে ফাঁকি দিছে, হ্যাঁ ওয়েবসাইটে দিছে, স্ক্রিনশটটা দেখায় না আমারে, হ্যাঁ ঠিক আছে পেমেন্টের স্ক্রিনশট দেখায়, তাহলে গ্রুপ অ্যাড করে দিব, ঠিক আছে। দোয়া করে সবাই ওর জন্য তোমরা, যে ও যেন আমাদেরকে আরো সেরাটা দিতে পারে, ঠিক আছে ভাইয়া। আল্লাহ হাফেজ, হ্যাঁ খাতা নিয়ে পড়তে বসবে এটা। এবার দেখো এই ম্যাথটা একটু দেখো, আমরা কি বলছি ভাইয়া, যে সংখ্যা পদ্ধতিতে যাব তার ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো এই যে নাম্বারটা লিখলাম যে 0.45, এরপরে কি করব, এটাকে আমরা গুণ দিব কি দিয়ে, ভিত্তি দিয়ে, এই যে 2 দিয়ে গুণ দিলাম, এই যে 2 দিয়ে গুণ দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো,
এই যে যে লম্বা দাগটা দিছি এই দাগটাকে একটু খেয়াল করো ভাইয়া প্লিজ, হ্যাঁ দাগটাকে একটু খেয়াল করো। এই দাগটা কতটুকু দিতে হবে এটা তোমরা একটু পরে বুঝে যাবে, হ্যাঁ কেউ কমেন্টে আবার প্রশ্ন করো না ভাইয়া দাগ কতটুকু দিব, এখনই জানবা। দেখো 0.45 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সারটা কি আসে, 0.90 আসে না, কি আসে 0.90 আসে না। এরপরে যখন এটাকে আমরা আবার 2 দিয়ে গুণ দিব, গুণ দিলে কি আসবে, এখানে একটু ঠান্ডা মাথায় দেখো ভাইয়া, এই সাউন্ডটা একটু কমাও, ঠিক আছে তাহলে একটু দেখো, একটু ঠান্ডা মাথায় দেখো, একটু ঠান্ডা মাথায় বুঝছো, হ্যাঁ দেখো এইখানে একটু ঠান্ডা মাথায় বুঝছো, 2 দিয়ে গুণ করলে কত আসে 1.80, কত আসে 1.80। একটা জিনিস ঠান্ডা মাথায় ভেবে রাখ ভাইয়া, একটু ঠান্ডা মাথায় ভেবে রাখো, এই যে দেখো রেডিক্স পয়েন্টটা দেখতেছো না, এই রেডিক্স পয়েন্টের বামে আমরা কি পূর্ণ সংখ্যাটাকে রাখবো, দেখো এই যে এটাকে গুণ করলে কত আসছে 1.80, দেখো 0.80টাকে আমি এই পাশে রাখছি আর পূর্ণ সংখ্যাটাকে আমি আলাদা করে লিখছি। কেন আলাদা করছি, কারণ এখানে বলছিল যে গুণফলের পূর্ণ সংখ্যা অংশটুকু উপর থেকে নিচে লিখতে হবে, এই যে বলে রাখছে যে উপর থেকে নিচে লিখতে হবে, এই জন্যই হচ্ছে এই জায়গাটাতে আসছি, ঠিক আছে। এখন খেয়াল করো এরপরে যখন আবার আমি গুণ করতেছি, হ্যাঁ এখন খেয়াল করো এরপরে যখন আবার আমি গুণ করতেছি, এই যে আবার 2 দিয়ে গুণ করব, এই যে যে জিনিসটাকে আমি আলাদা করে দিছি না পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আর গুণ করবা না ভাইয়া, পূর্ণ সংখ্যাকে আর গুণ না করে, পূর্ণ সংখ্যাকে আর গুণ না করে তোমরা গুণ করবা শুধু এই ভগ্নাংশটুকুকে, গুণ করবা কাকে, শুধু এই ভগ্নাংশটুকুকে। তাহলে দেখো 0.80কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এখানে কি আসবে 1.60, 1.60 বুঝছো, আমি কিন্তু এই 1 কে কিন্তু গুণ করি নাই, 1 কে গুণ করলে কি আসতো 3.60 আসতো, আমরা গুণ করব কাকে 0.80কে 2 দিয়ে গুণ করব। এবার খেয়াল করো 0.60কে আমরা আবার 2 দিয়ে গুণ করব, 0.60কে যদি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে 1.20, 1 পয়েন্ট কত 20। এখন ভাইয়া আমরা কি এইভাবে গুণ করতেই থাকবো, আমরা কি এইভাবে যেতেই থাকবো, না একটু ঠান্ডা মাথায় বুঝছো, দেখো আমরা এই গুণ করব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ এই রেডিক্স পয়েন্টের পরে 0 0 না আসে, রেডিক্স পয়েন্টের পরে 0 0 না আসা পর্যন্ত গুণ করতে থাকবা। এখন ভাইয়া কিছু কিছু ম্যাথ রেডিক্স পয়েন্টের পরে 0 0 আনতে গেলে দেখা গেলো তোমার 3 ঘন্টা 10 মিনিট মতো লাগবে ম্যাথটা করতে, তাহলে এক ম্যাথে কিন্তু জীবন পায়, ওইভাবে করা যাবে না, একটু ঠান্ডা মাথায় দেখো। যখনই তোমরা দেখবা যে এইখানে 4 ঘর চলে আসছে, এই যে 1 2 3 4 ঘর চলে আসছে, এই 4 ঘর চলে আসছেই তোমরা আলহামদুলিল্লাহ বলে ফেলবা, 4 ঘরের পরে আর যাওয়ার দরকার নাই। এইখানে খেয়াল করো এইখানে এই যে সবার উপরে যেটা আছে এই উপরেরটা হচ্ছে এমএসবি, আর এই যে সবার নিচে যেটা আছে এটা হবে কি এলএসবি। তাহলে দেখো এই ম্যাথটার যদি অ্যান্সারটা লিখতে চাই, হ্যাঁ এই ম্যাথটার অ্যান্সারটা যদি আমরা লিখতে চাই তাহলে অ্যান্সারটা কি হবে খেয়াল করো, অ্যান্সারটা একটু এখানে আমি লিখি, অ্যান্সারটা কি হবে, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তাই শুরুতেই একটা রেডিক্স পয়েন্ট আগে হবে, রেডিক্স পয়েন্ট হওয়ার পরে কি আছে দেখো এই যে এবার কিন্তু উপর থেকে নিচে এমএসবি যেখানে সেখান থেকে শুরু করতে হয় 0 1 1 1, তাহলে দেখো এখানে কি হবে 0 1 1 1, এই লিখলাম 3টা 1। এখন একটা জিনিস মাথায় রাখো এইখানে তো আমরা শেষ করতে পারি নাই, এই জিনিসটাকে তো আমাদের ইনকমপ্লিট, রাইট, এটা হচ্ছে কি আমাদের ইনকমপ্লিট, এই জিনিসটা আমরা শেষ করতে পারি নাই, যেহেতু শেষ করতে পারি নাই তাই এখানে একদম গুনে গুনে 3টা ডট দিয়ে দিবা, যে এরপরে আরো কিছু আছে এন্ড সো অন, ঠিক আছে এরপরে আরো কিছু আছে, এবং এখানে কি বেসটা দিয়ে দিবা। এখন আমাকে একটু ঠান্ডা মাথায় ধীর মস্তিষ্কে বলো যে এই জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই। ক্যালকুলেটারে রেডিক্স পয়েন্ট উঠে না, ক্যালকুলেটারে রেডিক্স পয়েন্ট উঠে না, ঠিক আছে ক্যালকুলেটারে কিন্তু রেডিক্স পয়েন্ট উঠে না, হ্যাঁ ওকে এই নাম্বার সিস্টেম, হ্যাঁ হ্যাঁ পয়েন্ট দিতে হবে, অর্ণব অর্ণব অবশ্যই, আচ্ছা আবার বুঝাচ্ছি, একটু ঠান্ডা মাথায় দেখো, হ্যাঁ আবার না যতবার বলবা ততবার বুঝাবো, পেইন নেই। দেখো এই নাম্বারটা থেকে বাইনারি নাম্বারে যাইতে হবে, নিয়মটা কি যে যে পদ্ধতিতে যাব সে সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে দেখো 0.45 কে গুণ করলাম কত দিয়ে 2 দিয়ে, এই যে 0.45 কে 2 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলে কত আসে 0.90, এখানে 0.90টাকে এই পাশে রাখলাম আর 0টাকে কি করলাম আলাদা করে রাখলাম। এরপরে দেখো এইখানে যেটা হইছে 0.90, যেটা 0.90 এই 0.90টাকে আবার 2 দিয়ে গুণ দিছি, আমরা গুণ দিব এই দশমিকের পরের টুকুকে, 0.90কে 2 দিয়ে গুণ করলে কত আসে 1.80,
এখন দেখো এখানে ওয়ানটা তো পূর্ণ সংখ্যা, ওয়ানটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আর আমরা গুণ দিব না, আমরা গুণ দিব কাকে, আমরা গুণ দিব হচ্ছে এই ভগ্নাংশটুকুকে। এই যে 0.80কে আবার 2 দিয়ে গুণ দিছি, আমরা সবসময় ভগ্নাংশটুকুকেই গুণ দিব। তাহলে 0.80কে 2 দিয়ে গুণ দিলে কত আসছে দেখো 1.60 আসছে। এরপরে আমরা আবার 2 দিয়ে গুণ দিব কাকে, এই যে 0.60কে, 0.60কে 2 দিয়ে গুণ দিলে অ্যান্সার কত আসবে 1.20 আসবে। হ্যাঁ, এরপরে গুণ করলে তুমি করতে পারো, কিন্তু এত ঘর করার দরকার নেই, এই যে 4 ঘর পর্যন্ত হইলে আর গুণ করা লাগবে না। আর অ্যান্সারগুলো উপর থেকে নিচে লিখতে হবে, যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তাই আগে ভগ্নাংশটা লিখছি যে পয়েন্ট, এরপরে এই সংখ্যাগুলো এই যে 0 1 1 1 0 1 1 1। এরপরে দেখো যেহেতু এটা ইনকমপ্লিট এখনো শেষ হয় নাই, তাই এখানে কি করছি 3টা ডট চিহ্ন দিছি, আর বাইনারিতে যাইতে বলছিল তাই এখানে বেস 2 দিছি। এখন বলো এরপরেও কারো বুঝতে বাকি আছে কিনা। এখন একটু বলো যে এর পরেও তোমাদের আর কারো বুঝতে বাকি আছে কিনা সেটা একটু বলো। এর পরেও তোমাদের আর কারো বুঝতে বাকি আছে কিনা। আর কারো বুঝতে বাকি থাকলে কিন্তু আমাকে বলতে পারো। হ্যাঁ, জারির এই যে জারির আর দিন এটা বলছে ভাইয়া এটাকে 0 1, আচ্ছা সরি, জারির আর দিন বলছে কি ভাইয়া এটাকে যদি আমি 0 1 1 1 0 ডট ডট লিখি ভুল হবে। হ্যাঁ, ভুল হবে না, কারণ কি দেখো 0.20কে 2 দিয়ে গুণ করলে তো 0.40 আসবে, তো পরেরটা 0 আসবে, তো তুমি যতটুকু পর্যন্ত করবা ততটুকু হইলেই হবে। হ্যাঁ, ওকে। এবার দেখো আমি আরেকটা ম্যাথ করাই। হ্যাঁ, এই সেম ম্যাথটাই আমি করতেছি আবার। হ্যাঁ, সেম ম্যাথটা এবার আমি অক্টাল দিয়ে করতেছি। ধরো এই যে করলাম 0.45, এই 0.45টাকে ধরো আমাকে বলছে কি যে ভাইয়া এটা সমতুল্য অক্টাল মান কত। হ্যাঁ, বললো এটা সমতুল্য অক্টাল মান কত। এবার তাহলে কি করতে হবে, আমাকে এই 0.45টাকে গুণ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে। কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া, 8 দিয়ে গুণ করতে হবে, রাইট। এই যে দিয়ে রাখলাম, এই দাগটাকে আর এদিকে দেওয়া যায় না, তাহলে একটু জায়গা পাইতাম। আচ্ছা, দিলাম। হ্যাঁ, এখন এই গুণটা আর আমি করতে পারবো না, ঠিক আছে। এই গুণটা করতে গেলে আমাকে কি করতে হবে, এই গুণটা করতে গেলে আমাকে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, ফার্স্টে 0.45কে 8 দিয়ে গুণ দিলাম। দেখো গুণ দিলে কত আসে, অ্যান্সার আসছে হচ্ছে 3.60 লিখলাম। এরপরে আবার 8 দিয়ে গুণ দিব। এখন আমাকে বলো তো 8 দিয়ে গুণ দিব আমি কোন অংশটুকুকে, একটু ঠান্ডা মাথায় রেখো। 8 দিয়ে আমি গুণ দিব কিন্তু এই 0.60কে, এই 3কে কিন্তু না, কারণ 3টা তো পূর্ণ সংখ্যা, আর গুণ দিব কোনটাকে, শুধু ভগ্নাংশটুকুকে, ঠিক আছে। এখন খেয়াল করো, এটাকে যদি আমরা গুণ দেই 6.60কে গুণ দিলে কত আসবে, 4.80 আসবে, রাইট। 4.80, কারণ 6 এটা 48। এরপর আবার 8 দিয়ে গুণ দেই। হ্যাঁ, আবার 8 দিয়ে গুণ দেই, 4 বাদ শুধু এইটুকুকে, তাহলে গুণ দিলে কত আসবে 6.40, 8 এটা 64, তাই 6.40। আবার এইটাকে যদি 8 দিয়ে গুণ দেই, 6টা বাদ দিলে অ্যান্সার আসবে কি 3.20, তাই না। অ্যান্সার আসবে কত, 3.20 আসবে না। তাহলে অ্যান্সার যদি 3.20 আসে, তাহলে দেখো 4 ঘর পর্যন্ত কিন্তু হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, 4 ঘর পর্যন্ত কি হয়ে গেছে, 4 ঘর পর্যন্ত হয়ে গেলেই কি, এবার উপর থেকে নিচে এখানে তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিলে তাহলে এইবার এটার অ্যান্সার যদি আমরা লিখি, এটার সমতুল্য অ্যান্সার যদি লিখি, তাহলে অ্যান্সারটা কত আসবে দেখো, যেহেতু ভগ্নাংশ শুরুতে রেডিক্স পয়েন্ট আসবে, অ্যান্সারটা কত হবে 3463। অ্যান্সারটা কত আসবে 3463। যেহেতু এটা আমরা শেষ করতে পারি না, ইনকমপ্লিট, তাই 3টা ডট অক্টাল। বলো এটা বুঝছো নাকি বুঝো নাই, বলো। এবার বলো এটা বুঝছো নাকি বুঝো নাই। ওকে, ফাইন। তাহলে দেখো এবার এটার আরেকটা ম্যাথ করি, এটার আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, ধরো এই সেমটাই দিল যে ভাইয়া 0.45 ডেসিমেল
এইটার সমতুল্য হেক্সাডেসিমেল মান কত? কি দিল? এটা সমতুল্য হেক্সাডেসিমেল মান কত দিল? এবার তাহলে কি করতে হবে? সেম ম্যাথই, 0.45 কে গুণ দিতে হবে কত দিয়ে? 0.45 কে গুণ দিতে হবে 16 দিয়ে, রাইট? কত দিয়ে? দাগটা বাঁকা হইলি কেন? 0.45 কে গুণ দিতে হবে কত দিয়ে? 16 দিয়ে। আসো গুণ দাও, আমার তো বড় সে একটাই ক্যালকুলেটার। 0.45 কে 16 দিয়ে গুণ দিছি, দিলে আসছে কত? 7.20। আসছে কত? 7.20। এবার দেখো, এবার 20 কে 0.20 কে 16 দিয়ে গুণ দেই। 0.20 কে 16 দিয়ে গুণ দিলে আসবে কত? 3.20। এখন দেখো, এই 20 কে যদি 16 দিয়ে গুণ দেই তাহলে আবার কি আসবে? 3.20। তাহলে আমরা কি বুঝছি যে এখানে কি এই 3 এটা চলতেই থাকবে, তাই না? এই 3টা কি চলতেই থাকবে। তাহলে এবার এটা কি হবে? এটা কি দিলাম? এই যে উপর থেকে নিচে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, হ্যাঁ, উপর থেকে নিচে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, যে এই হচ্ছে জিনিসটা। তাহলে দেখো এইটা সমতুল্য। আমি যদি এখন অ্যান্সারটা লিখি, এটার অ্যান্সারটা যদি আমি লিখি, তাহলে এই ম্যাথটার অ্যান্সারটা কি হবে? রেডিক্স পয়েন্টের জায়গায় শুরুতে রেডিক্স পয়েন্ট দিলাম, এরপরে কি লিখলাম? 7 3 3। তুমি মন চাইলে আরো কয়েকটা 3 দিয়ে দিতে পারো, না মন চাইলে প্যারা নাই। এবার এরা বলো বুঝছো নাকি বুঝো নাই? আরে এটা আগে রুহুল আমিন, থ্যাংক ইউ। ও তো জোস, রুহুল আমিন জোস। হ্যাঁ, আসো রুহুল আমিন। কিন্তু ভাইয়া তুমি এক কমেন্ট বারবার করো না প্লিজ। হ্যাঁ, যা করছো করছো, এক কমেন্ট বারবার করো না ভাইয়া। এইখানে খেয়াল করো, এখানে এই যে এই উপরেরটা হবে হচ্ছে এমএসবি, সরি বি তো না, ডি। উপরেরটা হচ্ছে এমএসডি আর নিচেরটা হবে কি? এলএসডি। হ্যাঁ, ওকে। ফাদ স্যাররা অনেকদিন ধরে দেখো না? ফাদ স্যাররা তো আমিও দেখি না অনেকদিন। ঠিক আছে, ঠিক আছে, একটু দেখে তো। ঠিক আছে, ওকে। তাইলে এই জিনিসটা গেল। ওকে, ক্লিয়ার শ্যাম্পু। আসো এবার, এইবার একটা জিনিস খেয়াল করো, ভগ্নাংশ আমরা করে ফেললাম। এবার কথা হচ্ছে ভাইয়া, ও ভাইয়া, যদি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ একসাথে আসে ভাইয়া, তখন আমরা কি করব? হ্যাঁ, পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যদি একসাথে আসে তখন আমরা কি করব? আসো একটা ম্যাথ করি। ধরো এখানে একটা ম্যাথ দিল আমাদেরকে, হ্যাঁ, এখানে ধরো আমাদেরকে একটা ম্যাথ দিল এমন যে 37.125 দিল, হ্যাঁ, দিয়ে বললো ভাইয়া এটার সমতুল্য বাইনারি মানও বের করেন, এটার সমতুল্য অক্টাল মানও বের করেন। হ্যাঁ, ধরো আমাদেরকে বলছে এটার বাইনারি আর অক্টাল মানটা বের করতে। হ্যাঁ, বললো যে এটার বাইনারি আর অক্টাল মানটা বের করতে। ঠিক আছে, হ্যাঁ জেরিন একটু কেমন? আচ্ছা 25.73। এই আকিরা, তোমার এটা আমি আমি মাথায় রাখলাম, আমি লিখে রাখি। হ্যাঁ, তুমি কত বলছো? 25.73। আচ্ছা দিব না, করাই দিব না, চাপ নিও না। তো দেখো এইটা দিয়ে বললো করতে, তাহলে দেখো আমি এটা একটু করি। হ্যাঁ, আমি একটা করলেই পরে তোমরা কি বলবো? ভাইয়া এগুলো পারি, স্কিপ করেন, পরেরটা করেন। তো দেখো এইখানে কি করতে হবে? একদম আগের নিয়ম, একদম আগের নিয়মে পূর্ণ সংখ্যাটাকে আগে করতে হবে, দেন ভগ্নাংশটাকে করতে হবে, একদম আগের নিয়ম। খেয়াল করো, এই যে তুমি কি করলা, এখানে তুমি লিখলা হচ্ছে 37টা লিখলা। দেখো বাইনারিতে যাইতে বলছে না, পূর্ণ সংখ্যা পার্টটুকুকে আগে তুমি 2 দিয়ে ভাগ করে নিলা। 2 দিয়ে ভাগ করলে কয়বার যাবে? 18 দুগুণ 36 ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ করলে কতবার যাবে? 9 বার। 9 দুগুণ 18 ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণ 8 ভাগশেষ কত? 1। আবার 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণ 4 ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করো, 2 অক্ষে 2 ভাগশেষ কত? 0। আবার 2 দিয়ে ভাগ করো, আর ভাগ যায় না, 0 ভাগশেষ কত? 1। তাই তো? এবার দেখো এইগুলা কি নিতে হবে? এই নিতে হবে নিচ থেকে উপরে। তুমি নিলা নিচ থেকে উপরে, তাহলে এখানে অ্যান্সারটা কত আসলো? অ্যান্সারটা আসলো হচ্ছে 1 1 0 0 1 0 1 1 0 0 1 0 1।
হ্যাঁ এই হচ্ছে লিখলাম 2 বাইনারি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যাটুকু হইল। এবার আসো ভগ্নাংশ পার্টটুকু করি। ভগ্নাংশ পার্টটুকু করি। ভগ্নাংশ পার্টটুকু কি, এই যে 0.125 এটাকে গুণ দিতে হবে কত দিয়ে ভাইয়া, 2 দিয়ে। কত দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে। তা আসো 2 দিয়ে গুণ দেই। 2 দিয়ে গুণ দিলাম। 2 দিয়ে গুণ দিলে কত আসবে, প্রথমটা আসবে 0.250, 0.250। এরপর এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দাও তখন কি আসবে দেখো, 0.50 আসবে। এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দাও তখন অ্যান্সারটা কি আসবে, অ্যান্সারটা আসবে হচ্ছে 1.00। অ্যান্সারটা কি আসবে, 1.00 আসবে। তাহলে দেখো কাহিনী কিন্তু শেষ। এই যে 00 চলে আসলে কিন্তু আর আমাদের করার দরকার নেই। এরপরে এই জিনিসটা আমাদের নিতে হবে কি, এই জিনিসটা নিতে হবে উপর থেকে নিচে। এই জিনিসটা নিতে হবে কি, উপর থেকে নিচে। তাহলে খেয়াল করো, এইটার অ্যান্সার যদি আমরা লিখি, এইটার অ্যান্সারটা তাহলে কি আসবে, এইটার অ্যান্সারটা আসবে হচ্ছে কি, যেহেতু ভগ্নাংশ শুরুতে রেডিক্স পয়েন্ট, উপর থেকে নিলে 001, 001। দেখো ভাইয়া এখানে কিন্তু আর ডট ডট দেওয়া লাগবে না, এখানে কি ডট ডট দেওয়া লাগবে না, কারণ এখানে এক্সাক্ট মানটা আমরা পেয়ে গেছি। তাহলে এই হচ্ছে দুইটা। এখন অ্যান্সারটা লেখার সময় কি হবে, অ্যান্সারটা লেখার সময় এদের একটা কম্বাইন করতে হবে। অ্যান্সারটা হবে হচ্ছে এদের দুইজনের কম্বিনেশনে। ঠিক আছে, অ্যান্সারটা হবে কি, এদের দুইজনের কম্বিনেশনে। তখন অ্যান্সারটা কি দাঁড়াবে দেখো, অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে 100,101 রেডিক্স পয়েন্ট, এরপরে বাকি যেটুকু পাইছি 001, এখানে হবে হচ্ছে বেস 2। ঠিক আছে, তাহলে দেখো এই যে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ যে আলাদা আছে, দুইটাকে জাস্ট একসাথে করে দিলে অ্যান্সারটা তোমরা পেয়ে যাবা। এই ফাতেমা বেগম আন্টি, এটা মেবি আন্টির নাম। হ্যাঁ, এখন দেখো এই যে এই আন্টির ছেলে বা মেয়ে তোমার নেটে বেশি প্রবলেম করলে ওর একটু কিছু খাওয়াও, শুধু নিজে খেলে হবে, ওরও তো খাওয়াইতে হবে। ইয়েস, ক্যালকুলেটর দিয়ে এগুলো ফাস্ট করার নিয়ম আছে, এবং ক্যালকুলেটর দিয়ে আমি দেখাবো, কিন্তু এখনই না, আর একটু পরে। হ্যাঁ, আগে বেসিকটা শিখো, সব ঠিকঠাক হোক, তারপরে কিভাবে শর্টকাট করা যায় সেটাও দেখাবো। প্রিয়া, তুমি এটা কি বললা? এই যে দেখো সুলতানা পারভিন, এখানে 8 হবে কেন, আমি তো শুধু বাইনারিটা করছি, আমি তো অক্টালটা, আচ্ছা ধরো এটা এখন লেখি নাই। হ্যাঁ, এবার আগে কনফিউশন কি আরো, ওটা বলছিল যে বাইনারি আর অক্টাল দুইটাই করার জন্য। হ্যাঁ, বেস 8 হইতো যদি আমি 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ করতাম। দেখো আমি কিন্তু নতুন কিছুই করি নাই, আমি নতুন কিছুই করি নাই, জাস্ট আগের দুইটা জিনিসকে একসাথে করছি। পূর্ণ সংখ্যার পার্টটুকু করছি, ভগ্নাংশের পার্টটুকু করছি, তারপর দুইটাকে মার্জ করে অ্যান্সারটা লিখে দিছি। জুহায়ের যাবে, যাবে, হ্যাঁ যাবে, যাবে। ফাইজা অবশ্যই। এই যে দেখো, এই যে আরেকটা করাবো হচ্ছে যে 2.25, আচ্ছা ওটা পরে দেখাবো। হ্যাঁ, আচ্ছা এইটা দিয়েই দেখাই। এইটারই ধরো আমাকে কি বলছে, আরেকটা ম্যাথ বলছে, ধরো এইটা, এই ম্যাথটাই আবার আসলো। হ্যাঁ, এই ম্যাথটাই ধরো আবার আসলো যে ভাইয়া 37.125 ডেসিমেল দিয়ে বললো কি এইটার সমতুল্য অক্টাল মান বের করো। হ্যাঁ রাইট, অক্টাল মান বের করতে বললো। এখন অক্টাল মান যদি বের করতে বলে তাহলে আসো ম্যাথটা করি। তাহলে কি করতে হবে, এই যে ফার্স্টে যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে এবার যেহেতু অক্টাল তাহলে ভাগ হবে কত দিয়ে, 8 দিয়ে। যেহেতু অক্টাল, 8 দিয়ে ভাগ করলে কতবার যায়, 4 বার। 4 আটা কত, 32। 4 আটা কত হয়, 32। তাহলে ভাগশেষ থাকবে কত, 5। আবার 8 দিয়ে ভাগ দাও, আর ভাগ যায়, যায় না। তাহলে ভাগফল কি হবে, 0। তাহলে এখানে ভাগশেষ কত আসবে, 4 আসবে। ভাগশেষ কত আসবে, 4। এই 4টা থেকে যাবে, এইটা উপর থেকে নিচে নাও, তাহলে এটার অ্যান্সারটা কত আসবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 45 অক্টাল। 45 অক্টাল। তাহলে এই পার্টটা চলে গেল, রাইট, এই পার্টটা হয়ে গেল। এবার ভগ্নাংশের পার্টটা করি। হ্যাঁ, ভগ্নাংশের পার্টটা করি। ভগ্নাংশের পার্টটা কি আছে দেখো, নিচেই করি যেহেতু জায়গা আছে। ভগ্নাংশের পার্টটা কি আছে, 125। এটাকে এবার গুণ দিতে হবে কত দিয়ে, 8 দিয়ে। দেখো তো এটাকে একটু 8 দিয়ে গুণ দাও তো কত আসে, 0.125কে 8 দিয়ে গুণ দাও। দেখো 0.125কে 8 দিয়ে গুণ করলে এটার অ্যান্সার আসে হচ্ছে 1.000। আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ আমি একটু 2 মিনিট, 2 মিনিট একটু কথা অফ রাখবো। হ্যাঁ, আজানটা শেষ হোক।
আসো, এবার আসো ভাইয়া, এই যে 25.73 এটা কোথায় নিব? তার ভিত্তিটা তো ওই যে আমাকে কোশ্চেনটা করছিল ভাই এটা করে দেন, সে তো আমাকে ভিত্তিটা বলে নাই। এখন তোমরা যে কেউ একজন একটু বলো বেসটা, তোমরা যে বেসটা বলবা ঠিক সেই বেসটা দিয়েই হচ্ছে আমি করাবো। হ্যাঁ বলো তোমাদের কোন বেসটা লাগবে। আবার অনেকে জিজ্ঞাসা করছে এই যে এই তীর চিহ্নগুলো দেওয়া লাগবে কিনা। না, এই তীর চিহ্নগুলো দেওয়া লাগবে না, তুমি জাস্ট নিচে অ্যান্সারটা লিখলেই হবে, ঠিক আছে? এই তীর চিহ্ন জাস্ট আমি দিয়ে দেখাইছি, আমি দিয়ে দেখাইছি। আর সব থেকে সুখের সংবাদ কি জানো, যে তোমাদের এরকম পূর্ণ সংখ্যার ভগ্নাংশ একসাথে কখনো আসে না। হ্যাঁ আসলেও খুব রেয়ার এটা, ঠিক আছে? 0.12% বা ধরো 1-2% তোমাদের হচ্ছে চান্স থাকে ভগ্নাংশ আসার, ম্যাক্সিমাম টাইমে ভগ্নাংশ ছাড়া আসে আর কি। ভাগ করার সময় তো ভাগশেষ রাখি আমরা, আজাদ, ভাগ করার সময় তো আমরা ভাগশেষ রাখি। তো যদি আমরা ভাগশেষ রাখি তাহলে সেই সময় তো আর ইয়েটা কাজ নেয় না, তাই না? ওকে, আচ্ছা, এটা বলছে জান্নাতুল ফেরদৌস বলছে এটাকে 16 বেজ করতে। হ্যাঁ আচ্ছা, এটাকে 16 বেজে করি আর কি। হ্যাঁ এখানে 16 বেজে করি। তাহলে আসো ম্যাথটা একটু করি। ফার্স্টে পূর্ণ সংখ্যাটুকু করি। পূর্ণ সংখ্যাটুকুকে তাহলে কি করব আমরা 25 দিয়ে ভাগ দিব। 25কে যদি আমরা 25কে যদি আমরা 16 দিয়ে ভাগ দেই তাহলে কয়বার যায় দেখো, 16 দুগুণ 32, মানে দুইবার দিলেই বেশি হয়ে যায়। তাহলে একবার যাবে, কতবার যাবে? একবার যাবে। ভাগশেষ কত থাকবে? 9। 16 অক্ষে 16 আর 9 কত? 25। এরপরে খেয়াল করো আবার 16 দিয়ে ভাগ দিব, আর ভাগ যাবে না, তাহলে 0। ভাগশেষ কত থাকবে? 1। তাহলে নিচ থেকে উপরে যদি নেই তাহলে এটার অ্যান্সার কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 19 হেক্সাডেসিমাল, রাইট? ওকে, এবার যেটা আসছে সেটা হচ্ছে কি 0.73। হ্যাঁ আসলে একটু করি, পরেরটা কি আসছে? 0.73। এখন এই 0.73টাকে গুণ দিতে হবে কত দিয়ে? গুণ দিতে হবে 16 দিয়ে। 0.73কে 16 দিয়ে গুণ দিলে অ্যান্সার কত আসে বলো? আমার তো ক্যালকুলেটর লাগবেই। আসো, 0.73 ইন্টু 16, এটাকে করলে আসে দেখো, দেখো এটাকে গুণ করলে এটাকে গুণ করলে আসে হচ্ছে 11.68। কি আসে? 11.68। তো আমি এই পাশে লিখলাম 0.68, 0.68টাকে লিখলাম। এখন এই পাশে কত হবে? 11। কি হবে দেখো, এই যে এই পার্টটা একটু খেয়াল করো ভাইয়া, এই পাশে কি আসবে? এই পাশে হবে হচ্ছে 11। কি আসছে? 11। 11 মানে কি? বি না? 11 মানে কি? বি না? কেউ যেন আবার এই ভুল কাজ করো না। আচ্ছা 11 থেকে তো শুরু, তাহলে 11 মানে হচ্ছে এ। 11 মানে এ জানো, লিখো না। 11 মানে কি হবে? 11 মানে হবে হচ্ছে বি। 10 মানে হচ্ছে এ, 10 এ, 11 বি, 12 সি, 13 ডি, 14 ই, 15 এফ। তাহলে দেখো এইখানে আমি কি লিখবো? এখানে আমি লিখবো হচ্ছে বি। এখানে আমি কি লিখবো? লিখবো হচ্ছে বি, B.68। এবার খেয়াল করো এটাকে আমি আবার 16 দিয়ে গুণ দেই। আসো গুণ করো, 0.68 এটাকে 16 দিয়ে গুণ দেই। গুণ দিলে আসে 10.88। এবার কত আসে? 10.88 আসে। 10.88 যদি আসে তাহলে এখানে আমি কি লিখবো ভাইয়া? 10.88 যদি আসে তাহলে আমি লিখবো কি? A.88। এরপর এইটাকে আমি 16 দিয়ে গুণ দিব। এখন দেখো এরপর যদি এই 0.88কে আবার আমি 16 দিয়ে গুণ দেই তাহলে আসে 14.08। 14.08, তখন 14 মানে কত? ই। 14 মানে কত? ই। তাহলে আমি কি লিখবো? E.08। এরপরে দেখো 0.08কে আমি 16 দিয়ে যদি গুণ দেই তাহলে কত আসবে? 0.08 ইন্টু 16, তাহলে আসে হচ্ছে 1.28। দেখো 4 ঘর পেয়ে গেছি, তার মানে আমাদের কি আর কিন্তু দরকার নাই। 4 ঘর যে পেয়ে গেছি, আমাদের কি আর দরকার আছে? আর কিন্তু দরকার নাই। তাহলে এবার এটাকে কি নিতে হবে? এবার এটাকে নিতে হবে হচ্ছে উপর থেকে নিচে নিতে হবে, উপর থেকে নিচে নিতে হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমি অ্যান্সারটা লিখতে চাই, এগুলো এবার মুছে দেই। হ্যাঁ এগুলো তার দরকার নেই। তাহলে দেখো এইখান থেকে যদি আমি অ্যান্সারটা নিতে চাই তাহলে এখান থেকে অ্যান্সারটা কত আসছে? রেডিক্স পয়েন্ট BAE1, BAE1 এখনো শেষ হয় নাই, তাই 3টা ডট দিয়ে 16। তাহলে দেখো এটা জয়েন্ট অ্যান্সারটা তাহলে কত হবে? টোটাল অ্যান্সারটা তাহলে কত হবে? 19। এই যে এখানে যেটা আসছে 19.BAE1 ডট ডট ডট, এটার কি হবে? হেক্সাডেসিমাল। এই মারবো, হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। এ বলো বুঝছো নাকি বুঝো নাই? এটা বুঝছো নাকি বুঝো নাই সেটা একটু আমাকে বলো। ঠিক আছে,
না না, অ্যারো চিহ্ন দিয়ে ওরকম না দেখাইলেও চলবে। হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে ওরকম না দিলেও চলবে, অ্যারো চিহ্ন দেখাইতে হবে না। হ্যাঁ, অ্যারো চিহ্ন দেখাইতে হবে না। তাহলে বলো, এই ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়ার আর কোনো কষ্ট দুঃখ কিছু আছে কিনা বলো। আকিরা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাইলে এটা কিন্তু গেল। হ্যাঁ, তাহলে আমরা এবার আমরা পরেরটায় যাই, ঠিক আছে। সারিকা, এরকম ডেট দিয়ে কোনো কিছু হবে না। আমি পড়াইতে থাকবো, আমার যতটুকু পড়াইতে মন চাই আমি পড়াবো, তবে তোমাদের যে কোর্সের যে ডেডলাইন দিছি তার আগে আমি বই শেষ করবো, ঠিক আছে। আমি আমার মতো পড়াবো, যতক্ষণ পড়াইতে মন চাই পড়াবো, ঠিক আছে। যে যখন মনে হবে যে আজকে পড়াইতে ভালো লাগতেছে না, আজকে পড়াইলে আমার মন থেকে বেস্ট ডেলিভারিটা আসবে না, বলবো যে ভাই আজকে তোমাদের ছুটি, নিজেরা পড়ো আজকে, ওই দিন ছুটি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের নির্ধারিত সময়ের ভিতরে সব শেষ করে দিব, ঠিক আছে, চাপ নেওয়ার কিছু নেই। ওকে ফাইন। হ্যাঁ, সোহা, সোহা, এই যে BAE1 এইগুলো তো সব আমি পাশাপাশি অ্যান্সার লিখে দেখলাম। তোমার যদি বুঝতে কষ্ট হয় তুমি একটু রিপিটটা দেখো ক্লাসটা। হ্যাঁ, তো BAE1 তো লিখলাম, এগুলো উপর থেকে নিচে লিখতে হবে। হ্যাঁ, এই গুণফলের সময় এই পূর্ণ সংখ্যাগুলো সব সময় উপর থেকে নিচে লিখতে হবে, ঠিক আছে, এটা মাথায় রেখো, সবসময় উপর থেকে নিচে লিখতে হবে, ঠিক আছে ফাইন। হা 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 হা, আসো তাহলে এবার, এবার হচ্ছে, ওমা কই গেল, কি করলাম আমি, আমার কোনো দোষ নেই। ওকে আসো, এখন কথা হচ্ছে কি করব, ধরো হচ্ছে এরপরে আমরা তাহলে তিনটা রূপান্তর কিন্তু আমাদের শেষ, সরি, খেয়াল করো, তাহলে ডেসিমেল থেকে অন্য সংখ্যা পদ্ধতি, এখানে আমরা কয়টা রূপান্তর শেষ করলাম, আমাদের কিন্তু তিনটা রূপান্তর শেষ। কয়টা রূপান্তর শেষ? তিনটা রূপান্তর শেষ। মোট রূপান্তর কয়টা? 12টা। মোট রূপান্তর ছিল কয়টা? 12টা। সেখান থেকে আমরা কয়টা রূপান্তর শেষ করছি? তিনটা রূপান্তর শেষ করছি। আমরা কি কি শিখলাম? আমরা আজকের পর থেকে ডেসিমেল থেকে বাইনারি এই জিনিসটা আমরা পারবো, ডেসিমেল থেকে অক্টাল এই জিনিসটা আমাদের পারা উচিত, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এই জিনিসটাও কি আমাদের পারা উচিত, তাই না? এই হচ্ছে টোটাল তিনটা জিনিস কি পারা উচিত। ঠিক আছে, ওকে। এখন আজকে আমরা আরো তিনটা রূপান্তর শিখবো, হ্যাঁ, এবং সেই তিনটা রূপান্তর শিখবো একটা নিয়ম লেখেই, এতক্ষণ সময় লাগবে না, এক নিয়ম দিয়ে আমরা হচ্ছে তিনটা রূপান্তর শিখবো। তো দেখো, সেটা হচ্ছে কি, অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল। অন্য সংখ্যা পদ্ধতি কি কি? অন্য সংখ্যা পদ্ধতি তিনটা, এই যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। ঠিক আছে, বাইনারি, অক্টাল আর হেক্সা, এই যে তিনটা সংখ্যা পদ্ধতি, এই তিনটা সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যাওয়া আমরা এখন শিখব। একটাই নিয়ম, ঠিক আছে, একটাই নিয়ম থেকে আমরা শিখব। সেটা হচ্ছে কি, একটু খেয়াল করো, একটা রুলস একটু দেখো, একটা রুলস একটু দেখো। রুলসটা হচ্ছে সামেশন অফ n ইন্টু বি টু দি পাওয়ার পি। খবরদার বইয়ে কেউ খুঁজে যাওয়া নাই সূত্র, আকাশ থেকে পড়ো না, বা পরীক্ষার খাতায় অঙ্ক করতে গেলেও তুমি লেখো না যে আমরা জানি সূত্র অনুসারে সামেশন অফ n ইন্টু বি টু দি পাওয়ার পি। এটা লিখলে কিন্তু হবে না, ঠিক আছে, এটা জাস্ট তোমাদের মনে রাখার জন্য, মনে রাখার জন্য একটা জিনিস বলছি। এখন খেয়াল করো, এই যে সামেশন অফ n ইন্টু বি টু দি পাওয়ার পি, এখানে n কি? n স্ট্যান্ডস ফর নাম্বারস, n কি? নাম্বারস, ঠিক আছে, n হচ্ছে কি? নাম্বারস গুলো। এখানে বিটা কি? বিটা হচ্ছে বেস, বিটা হচ্ছে বেস। এবার তারা জিব্বায় একটা কামড় দাও, যারা আমার মতো মনে মনে ভাবছো যে পি মানে হচ্ছে পাওয়ার, ঠিক আছে, তারা মনে মনে একটা কামড় দাও। এখানে অ্যাকচুয়ালি পি মানে হচ্ছে পজিশন, পি মানে হচ্ছে কি? পজিশন। দেখো তোমাদের একটা জিনিস মনে আছে কিনা, গত ক্লাসে আমরা পড়ছিলাম
যে কোনো একটা সংখ্যার মান নির্ণয়ের জন্য, কিসের জন্য, কোনো একটা সংখ্যার মান নির্ণয়ের জন্য তিনটা জিনিস দরকার। কয়টা জিনিস? তিনটা জিনিস দরকার। মনে আছে তোমাদের? গত ক্লাসেই পড়ছি, হ্যাঁ, লাস্ট বৃহস্পতিবার, লাস্ট শনিবার যে ক্লাসটা হলো, ওইখানে ক্লাসটা কি ছিল? তিনটা জিনিস লাগে। কি কি? সর্বপ্রথম যেটা লাগে সেটা হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান লাগে, সংখ্যাটির নিজস্ব মান লাগে। তারপরে কি লাগে? তারপরে হচ্ছে ভিত্তি জানা লাগে। কি জানা লাগে? ভিত্তি জানা লাগে। আর কি জানা লাগে? আর হচ্ছে তার স্থানীয় মান, সংখ্যাটার একটা স্থানীয় মান আছে না, সেই স্থানীয় মানটা জানা লাগে। এখন খেয়াল করো, এই জিনিসগুলাই হচ্ছে এই সেই জিনিসগুলা। নিজস্ব মানটা হচ্ছে এন, এই বিটা হচ্ছে এই ভিত্তি, আর স্থানীয় মানটা হচ্ছে পি, যেটাকে আমরা পজিশন বলি। ঠিক আছে? এখন দেখো, এই যে যে জিনিসটা আমরা করব, এইটা দিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ম্যাথটা করব, কিন্তু ম্যাথটা হেভি ইজি হবে। হ্যাঁ, কথা দিচ্ছি। দেখো, ধরো এখানে একটা ম্যাথ আমি একটু করাই। হ্যাঁ, এখানে একটা ম্যাথ আমি একটু লিখি। ধরো একটা ম্যাথ আমাদেরকে দিল এমন, কেমন ম্যাথ দিল হচ্ছে ধরো এমন যে 1011.11, হ্যাঁ, রেডিক্স পয়েন্ট দিল, বাইনারি দিয়ে বললো ভাইয়া এইটার সমতুল্য ডেসিমেল মানটা কত হবে বলল। এবার তখন এইখানে এই ম্যাথটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করতে চাই, যদি একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে দেখো এই ম্যাথটাকে যদি একটু বিশ্লেষণ করতে চাই বিষয়টা কেমন হয়। ম্যাথটা আমি লিখলাম কি 1011 রেডিক্স পয়েন্ট 11। তাহলে দেখো এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই এই সূত্র অনুসারে, তাহলে দেখো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে টোটাল এন আছে হচ্ছে ছয়টা। কয়টা এন আছে? ছয়টা। তার মানে এই সূত্রটা কয়বার বসবে? 6 বার বসবে, এবং সেইটার সামেশনটাই হবে হচ্ছে অ্যান্সার। বুঝছো? একটু খেয়াল করো, এইখানে বেস, এইখান থেকে বি এর মান কত? দেখো এই সংখ্যাগুলোর ভিত্তি কত দেয়া ছিল? এই সংখ্যাগুলোর ভিত্তি দেওয়া ছিল না 2, ভিত্তি দেওয়া কত দেওয়া ছিল? 2 দেওয়া ছিল। তাহলে এটার বি এর মান হচ্ছে 2, বি এর মান কত? 2। এবার খেয়াল করো পজিশনটা, একটু খেয়াল করো, এইটা কি? এই যে রেডিক্স পয়েন্ট না, এই যে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের ঠিক বামের ঘরে যে থাকে তার পজিশনটা হয় হচ্ছে 0। রেডিক্স পয়েন্টের ঠিক বামের ঘরে যে থাকে তার পজিশনটা হয় 0। এরপরে বাম দিকে ধনাত্মক মানগুলো বাড়ে, এই যে 1 2 3, হ্যাঁ, এইভাবে বাড়তে থাকবে। দেখো এটা সংখ্যা রেখার উল্টো। সংখ্যা রেখায় আমাদের কি হয়? ডান দিকে হচ্ছে ধনাত্মক নাম্বার, বাম দিকে ঋণাত্মক নাম্বার। তাহলে এখানে যে বাম দিকে ধনাত্মক আর ডান দিকে ঋণাত্মক নাম্বারগুলো বাড়তে থাকবে। এই হচ্ছে এন বি আর পি। এই হচ্ছে কি আমাদের টোটাল এন বি আর পি। এই জিনিসটাই হচ্ছে আমরা এক্সপ্লেইন করলাম আর কি। হ্যাঁ, পি এন বি আর পি, এই হচ্ছে তিনটা জিনিস আমরা দেখলাম আর কি। হ্যাঁ, এই তিনটা জিনিস আমরা দেখলাম। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে তিনটা জিনিস, হ্যাঁ, এন বি আর পি, এই তিনটা জিনিস হচ্ছে আমরা করব। এখন দেখো এই ম্যাথটা আমি একটু করি ভাইয়া প্লিজ। হ্যাঁ, এটা সলিউশনটা একটু দেখো কতটা ইজি। দেখো দেখো প্রত্যেকটা কি হবে? প্রত্যেকটা নাম্বারকে তার বেস দিয়ে গুণ দিতে হবে। বুঝছো? প্রত্যেকটা নাম্বারকে কি করতে হবে? বেস দিয়ে গুণ দিতে হবে। তোমরা আমার সাথে একটু দেখো ম্যাথটা। হ্যাঁ, জাস্ট ম্যাথটা একটু দেখো। প্রথম আছে কি 1, 1কে আমি 2 দিয়ে গুণ দিলাম, এই যে 1 × 2 প্লাস, হ্যাঁ, এরপর কি করলাম? প্লাস দিলাম। এরপরে খেয়াল করো আছে কত? 0, এই 0টাকে আমি 2 দিয়ে গুণ দিলাম। হ্যাঁ, এরপরে আমি আবার প্লাস চিহ্ন দিলাম। এবার দেখো 1 আছে, এরপরে 1কে আমি আবার 2 দিয়ে গুণ দিলাম, এরপরে আমি আবার প্লাস দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম? 1কে আমি আবার 2 দিয়ে গুণ দিলাম। এরপরে দেখো কোনো চেঞ্জ নাই, এরপরে আমি কি করলাম? প্লাস দিয়ে পরে 1 আছে, এই 1কে 2 দিয়ে গুণ দিলাম, প্লাস 1 আছে তাকে 2 দিয়ে গুণ দিলাম। দেখো যতগুলা নাম্বার আছে, দেখো যতগুলা নাম্বার এখানে আছে প্রত্যেকটা নাম্বারকে আমি কি করছি? 2 দিয়ে গুণ দিছি। প্রত্যেকটা নাম্বারকে আমি কি করছি? 2 দিয়ে গুণ দিছি। এখানে দেখো টোটাল 6টা নাম্বার আছে। দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নাম্বারে আমি গুণ দিছি। এইবার খেয়াল করো, আমি একটু এইখান থেকে একটু পজিশনটা কাউন্ট করে আসতেছি। দেখো এই যে দশমিকের বামেরটা 0 1 2 3, তাইলে এই যে সবার প্রথম যেটা আছে, সর্বপ্রথম যেটা আছে এটার পজিশনটা কত? 3। এটার পজিশনটা কত? 3। তাহলে এই সর্বপ্রথমটার পজিশন লিখলাম 3। এবার আমি আস্তে আস্তে কমতে থাকবো। 3 2 1 0 -1 -2। কি করছি ভাইয়া? কি করছি?
আমি শুধু সবার আগেরটা একটু কাউন্ট করে নিছি যে দশমিকের বামেরটা 0, তারপর 1 2 3, তাহলে সর্বপ্রথমটা 3, এরপরে এক এক করে কমতে থাকবে 3 2 1 0 -1 -2। দেখো এইখানে তোমার গোনার দরকার নাই যে কোথায় দশমিক আছে কোথায় নাই, হ্যাঁ, কারণ দেখো ওই দশমিক আমি লেখার সময় কি লিখছি, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই দশমিকের পরে যে 1 ছিল তার আগে কি আসছে -1টা চলে আসছে। বুঝাইতে পারছি? তাহলে এই জিনিস কিন্তু আর দরকার নাই। হ্যাঁ, এবার দেখো পরের লাইনটা কি হবে। এর পরের লাইনটাকে কি হবে কাউন্ট করব আমরা। 2^3 এর মান কত? 8। তাহলে 8 × 1 করলে কত হবে? 8। 2 স্কোয়ার করলে কত হয়? 4 হয় ভাইয়া। 4 × 0 করলে 0। এখানে খেয়াল করো 2^1 করলে কত হয়? 2। 2 × 1 করলে 2 প্লাস এখানে দেখো 2^0 করলে কত হয়? 1। দেখো n^0 কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে তার মান কত হয়? 1। কোনো কিছুর মান যদি হয় 0 তাহলে তার মান কত হয়? 1 হয়। তাহলে এটা সমান কি পাইলাম? ওইটা সমান কত? 1 প্লাস এবার দেখো 2^1, তাই না? 2^1 মানে কত? হাফ। তাহলে দেখো এটা করলে কত আসবে? 0.5 প্লাস 2^2 মানে কত? 1/4। এটাকে কত হবে? 0.25। কত হবে? 0.25। তাহলে দেখো পরের লাইনটাতে যদি আমরা ক্যালকুলেট করি কত হবে? 8 আর 2 10 আর 1 11, আর এই পাশে আসে তোমরা ক্যালকুলেটরে করলে ওটা মান পেয়ে যাবা। এটার অ্যান্সার আসবে কত? 11.75, যেটার মান হচ্ছে 10। কারণ এইবার কিন্তু আমরা ডেসিমেলে গেছি। শুক্লা, শুক্লা তুমি কেন কিছু বুঝলা না? দশমিক না থাকলে তো সেটাও আমি করাবো। হ্যাঁ, দশমিক না থাকলে অবশ্যই সেটাও আমি করাবো, যে দশমিক না থাকলে বিষয়টা কেমন হবে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট টাইম একটু ভেজা ফ্রাই হয়। হ্যাঁ, প্রথম প্রথম একটু হয় যে কোনো জিনিস। এটা তো আর বিয়ে না যে প্রথম প্রথম ভাল লাগবে, এটা তো ম্যাথ। প্রথম প্রথম হচ্ছে একটু কষ্ট লাগবেই ভাই, পরে যেয়ে ভাল লাগবে। বিয়ে আবার প্রথম প্রথম ভাল লাগে, আস্তে আস্তে না তিতা হয়। জানি না এখনো হয় কিনা, এটা আমি শিওর না, শুনছি বড়দের থেকে, মুরব্বীরা বলে। এখন দেখো এটা আমি তোমাদেরকে একটু দেখাই, হ্যাঁ, যে কি করছি সেটা একটু দেখাই। দেখো ইজি স্টেপ। এখানে টোটাল কয়টা নাম্বার আছে ভাইয়া? কয়টা নাম্বার আছে দেখো? 1 2 3 4 5 6টা নাম্বার আছে এখানে টোটাল, রাইট? টোটাল কয়টা নাম্বার আছে আমাদের এখানে? 6টা নাম্বার আছে। এখন দেখো যতগুলা নাম্বার আছে সবাইকে ওর বেস দিয়ে গুণ করছি। সবাইকে কি করছি? ওর বেস দিয়ে গুণ করছি। খেয়াল করো এই যে প্রথম 1, হ্যাঁ, 1 কে 2 দিয়ে গুণ করছি, তারপর 0 কে 2 দিয়ে গুণ করছি, 1 কে 2 দিয়ে গুণ করছি, পরের 1টাকে 2 দিয়ে গুণ করছি, এই 1টাকে 2 দিয়ে গুণ করছি, এই 1টাকে 2 দিয়ে গুণ করছি, সবাইকে বেস দিয়ে গুণ করে দিছি। তার পরের স্টেপে কি করছি? এইবার আমরা পজিশনটা কাউন্ট করছি যে সবার প্রথমে পজিশনটা কত। দেখো এই যে ঠিক দশমিক, এই যে দশমিকটা আছে, দশমিকের বামের ঘরে যে তার পজিশন 0, তারপরটা 1, তারপর 2, তারপর 3। তাহলে সবার প্রথমে যেটা আছে তার পজিশন হচ্ছে 3। তো এই যে সবার প্রথমটার উপরে পাওয়ারটা দিছি আমরা 3। এরপর আস্তে আস্তে এক এক করে কমাইছি। 3 এর পরটা লিখছি 2, 2 এর পরটা 1, 1 এর পরটা 0, 0 এর পরটা -1, -1 এর পরটা -2। হ্যাঁ, এক এক করে কমাইছি। এরপর জাস্ট এই জিনিসটা ক্যালকুলেশন করে আমি বসাই দিছি। ঠিক আছে? হ্যাঁ আদ্রিতি, থ্যাংক ইউ। আদ্রিতি একটা ভালো কথা বলছে, সবচাইতে ইজি হচ্ছে আইসিটি, এবং সবচাইতে বেশি ফেল করে আইসিটি সায়েন্সের স্টুডেন্টরা না, কমার্স আর্টসের স্টুডেন্টরা। সায়েন্সের স্টুডেন্টদের কাছে আইসিটি কোনো ব্যাপার না, কারণ ওরা এত কঠিন কঠিন ম্যাথ এত কিছু কিছু করে, এটা ওদের কাছে ফ্যাক্ট করে না। এখন দেখো এই যে ছোট্ট একটু জায়গা আছে না, ছোট্ট একটু জায়গায় আমি আরেকটা ম্যাথ করবো। হ্যাঁ, এই ছোট্ট একটু জায়গায় আমি আরেকটা ম্যাথ করবো, এইটুকু জায়গায় আমি আরেকটা ম্যাথ করবো। কি কালার দেবো? একে রেড কালার দিই। হ্যাঁ, এনে খেয়াল করে একটা ম্যাথ আমি একটু করি। হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আছে, ভাইয়া যদি রেডিক্স পয়েন্ট না থাকে, ধরো না থাকে, তোমাকে কি করছে? এরকম একটা ম্যাথ দিছে যে 1 1 0 1, হ্যাঁ, শুধু আর একই জিনিস না, আলাদা দিছি। দেখো এই দিছে বাইনারি দিয়ে, বলছে যে ভাইয়া এইটার ডেসিমেল কত। তাহলে দেখো এইবার তো ভাইয়া আমাকে তো এইবার তো আমার কি ইয়া দেয় নাই, কি দশমিক তো দেয় নাই। আচ্ছা দশমিক না দিছে, এটা পরের হিসাব। দশমিক না দিলে নাই, দশমিক পরে আসবো না। আগে কি করি?
আগে প্রত্যেকটা নাম্বারকে 2 দিয়ে গুণ দেই। দেখো 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস এই যে কি 0 ইন্টু 2 প্লাস লাস্টে কত আছে 1, এখানে কি হবে 1 ইন্টু 2। তাহলে দেখো প্রত্যেকটা নাম্বারকে আমি কি করছি 2 দিয়ে গুণ করছি, হ্যাঁ রাইট। এবার পজিশনটা কাউন্ট করো তুমি। দেখো যেহেতু দশমিক নাই মানে কি সবার শেষে দশমিক, পুরোটাই যেহেতু পূর্ণ সংখ্যা, দশমিক নাই মানে কোথায় সবার শেষে দশমিক। এবার তুমি পজিশনটা কাউন্ট করো 0 1 2 3, তাহলে সর্বপ্রথম যেটা আছে এটার পজিশন কত 3, তাহলে তুমি এই যে লিখলা এখানে কত 3। এবার তুমি আস্তে আস্তে কমতে থাকো 3 2 1 0, এই যে দশমিক নাই তাই এরপরে আর মাইনাস আসে নাই। এবার এটাকে কাউন্ট করলে কত হয় 2 টু দি পাওয়ার 3 এর মান হচ্ছে 8, 2 স্কয়ার করলে 4, 2 টু দি পাওয়ার 1 করলে 2, এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 0 এর মান কত 1, 1 ইন্টু 1 করলে 1, তাহলে এটার অ্যান্সার করলে কত আসবে 13। কি রে একই করলাম নাকি? ওনাটা 11 আসছিল, আচ্ছা কাছাকাছি। মামুর বেটা এবার বলো পাসতে পারছো কিনা? এই যে মিলি, আরশাদ আলী, ইয়াসার, জুবাইর হাসান, থ্যাংক ইউ, ওরা আগেতে অ্যান্সার দিছে। ঠিক আছে আসো। আরে ভাইয়া আমার নিজের প্রশংসা যদি আমি নিজে না করি, কারোর ঠেকা পড়ছে নিজের বাপের খায় আমার প্রশংসা করব, এটা দেখো নিজের ঢোল নিজেই পেটাবা ভাই, তোমার ভালো আরেকজন কেউ চেয়ে দিবে না, ঠিক আছে? ঠিক আছে আসো। এইবার ভাইয়া অন্য সংখ্যা পদ্ধতি 2-1টা দেখাবেন না? অবশ্যই, কেন দেখাবো না। আগে একটা অক্টাল দেখাই, হ্যাঁ আগে একটা অক্টাল দেখাই। ধরো এই একটা ম্যাথ করলাম 743.21, ধরো এই করলাম অক্টাল দিয়ে, বললাম ভাইয়া এটা সমতুল্য ডেসিমেল মান কত। ইজি জিনিস ভাই, এরা খুবই ইজি। তুমি দেখো তুমি কি করবা, তুমি যা শুধু গুণ করতে থাকবা, প্রত্যেকটা নাম্বারকে ওর বেস দিয়ে গুণ দিবা। তুমি কি করবা 7 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8, প্রত্যেকটা নাম্বারকে কি করলা ওর বেস দিয়ে গুণ করলা। কখন এই গুণটা করবা, যখন ডেসিমেলে যাইতে হবে, আবার অন্য কোনো সময় যেন গুণ করা শুরু করে না। এবার খেয়াল করো পজিশনটা কাউন্ট করো, এই যে রেডিক্স পয়েন্টের বামে 0 1 2, তাহলে সবার আগে যেটা আছে তার পজিশনটা কত 2। এবার তুমি কমতে থাকো 2 1 0 -1 -2, হ্যাঁ ইজি। এবার দেখো এটা কাউন্ট করো, এইবার তো ক্যালকুলেটর লাগবে। দেখো 8 8 কত 64, তাই না? 8 8 64, এখন তুমি 64 গুণ 7 দাও, 64 গুণ 7 করলে কত আসে 448 প্লাস 8 টু দি পাওয়ার 1, 4 8 কত 32, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 3 ইন্টু 1 করলে 3 প্লাস এবার লাগবে, হ্যাঁ এবার লাগবে, এগুলো তোমরা সব ক্যালকুলেটর দিয়ে করবা, ঠিক আছে? দেখো এটা করলে আসবে 0.25, আর এবার এটাতে আসো, এটা করলে যে কত কম আসবে আমি সেটা ভাবতেছি, তাই না? আইস আবার গো 1 আছে, এটা করলে আসবে 0.015, হ্যাঁ 0.015 আসলো। এবার তুমি সবগুলোর গুণ যোগ দাও, যোগ দিবা কত 448 প্লাস 32 প্লাস 3 প্লাস 0.25 প্লাস 0.015 দিয়ে তোমার অ্যান্সার কত আসছে দেখো। তোমার অ্যান্সার কত হবে 483 রেডিক্স পয়েন্ট 265, এই হচ্ছে ডেসিমেল, এবং এটাই কি, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এবার বলো আর কে কে বুঝো নাই? এই দূর কমেন্ট তো এটাই না। এবার বলো আর কে কে বুঝো নাই? কান্নাকাটি করো না, কান্নাকাটি করার আগে এইটারও আমি একটা দেখাই দিচ্ছি, হ্যাঁ আমি বুঝছি তো তোমাদের মনের কথা, ভাই এইটার একটা দেখাই দেন দশমিক ছাড়া। তোমাদের একটা জিনিস পাবা, এই যে এই একটা সংখ্যা দেখবা তোমরা সিকিউ সলভের সময় গেলে পাবা, হ্যাঁ ছোট সংখ্যা কিন্তু পাবা। এইটাকে দিয়ে আমাদেরকে বললো যে ভাই এটার ডেসিমেল সংখ্যা কত। ইজি স্টেপ কিন্তু, দেখো 6 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8। এবার দেখো পজিশন কি, সবার ডানেরটা 0 1, যেহেতু রেডিক্স পয়েন্ট নাই 0 1,
তাহলে এইটার উপরে লিখলাম কত 1, এটার উপরে 0। খেয়াল করো, এই 8 টু দি পাওয়ার 1 করলে 8, 6 48, প্লাস 8 টু দি পাওয়ার 0 করলে 1, 1 ইন্টু 3 করলে 3। তাহলে এটা করলে তোমার অ্যান্সার কত আসবে 51 ডেসিমেল। এ বলো বুঝছো নাকি বুঝো নাই? বলো। আসো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে, অবশ্যই করাবো। এবার আসো হেক্সাডেসিমেল। হ্যাঁ হেক্সাডেসিমেল করাই। হেক্সাডেসিমেলের একটা নাম্বার বলো। ধরো একটা নাম্বার দিলাম এমন যে ড্যাড, হ্যাঁ ধরো এই একটা নাম্বার দিয়ে কি বললো যে ভাইয়া এটার সমতুল্য ডেসিমেল মান বের করতে হবে। ঠিক আছে, আগের মতোই কিন্তু স্টেপ, কিন্তু একটু খেয়াল করো। এইখানে আমি জীবনে এই ম্যাথের মানে এই রুলসের যত ম্যাথের খাতা দেখছি পরীক্ষা নিয়ে বাচ্চাদের, সব থেকে বেশি ভুল করছে একটা জায়গায়। ওরা কি করে দেখো, এটা আগে কেউ লিখো না, আমি বলতেছি আগে আমার সাথে কেউ লিখো না, আমি এখন যেটা লিখতেছি এটা মুছবো, আমি ভুল করতেছি। হ্যাঁ আমার ভুলটা আগে দেখো। সবাই কি করে, এটা সমান লেখে, এটা সমান লেখে, আচ্ছা ডি, আচ্ছা এই জিনিসটা দেখো, প্রথম প্রথম যখন তোমরা এই হেক্সাডেসিমেল নাম্বার থেকে করবা না, তখন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা কি করবা, তোমরা রাফে একটু লিখে নিবা যে এ মানে 10, বি 11, সি 12, ডি 13, এইভাবে রাফে লিখে করলে কয়েকটা ম্যাথ করলেই তারপরে দেখবা যে তোমার সব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ তখন আর ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো দেখো ও কি করতেছে, আর এটা কিন্তু লিখো না, আমি বারবার বলতেছি আমি ভুল লিখতেছি। তো কি করবে, ও লিখলো যে ডি মানে 13, এ মানে 10, ডি মানে 13, আর 2, এফ মানে 15। হ্যাঁ এইভাবে লিখে ও যদি ম্যাথটা শুরু করে, হ্যাঁ তাহলে কিন্তু একদম শেষ। খেয়াল করো কেন শেষ, হ্যাঁ তুমি একটু ভুলটা বুঝো ভাইয়া, যে কেন এটা ভুল, ভুল কেন হবে। দেখো তুমি যদি এইটার পজিশন কাউন্ট করো, দেখো পজিশন কাউন্ট করলে কি হবে, যে রেডিক্স পয়েন্টের বামে যে আছে 0, 1, 2, 3, 4, 5, তাহলে সবার প্রথমটার পজিশন হচ্ছে কত 5। তাহলে বুঝো তুমি 16 টু দি পাওয়ার 5 মানে, বুঝো। এবার খেয়াল করো, কিন্তু এখানে পজিশন হওয়ার কথা ছিল 0, 1, 2 পর্যন্ত, তাই না? তাহলে অ্যান্সার তো ভুল আসবেই। তো এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ঠিক যেভাবে আছে এইভাবেই লিখতে হবে, ঠিক যেভাবে আছে এইভাবেই তুমি লিখে যাবা। তুমি লিখলা ডি ইন্টু 16 প্লাস এ ইন্টু 16 প্লাস ডি ইন্টু 16 প্লাস 2 ইন্টু 16 প্লাস এফ ইন্টু 16। হ্যাঁ এইভাবে তুমি লিখে গেলা। ঠিক আছে, এইভাবে তুমি লিখে দিলা। এরপরে তুমি পজিশনটা কাউন্ট করো, পজিশনটা কাউন্ট করলে কত হবে, রেডিক্স পয়েন্টের বামে 0, 1, 2, তাই না? তাহলে পজিশনটা সবার ফার্স্টটা কত 2, এই যে 2, 1, 0, 0, এরপরে কত আসবে -1, -2, তাই না? এর পরের লাইন, এটার ক্ষেত্রে এক লাইন বেশি করা লাগে, এক লাইন বেশি করা লাগে। পরের লাইন এসে তোমাকে লিখতে হবে ডি মানে হচ্ছে 13 ইন্টু 16 স্কোয়ার প্লাস এ মানে হচ্ছে 10 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস ডি মানে হচ্ছে 13 ইন্টু 16 টু দি পাওয়ার 0 প্লাস 2 ইন্টু 16 ইনভার্স 1 প্লাস এফ মানে হচ্ছে 15 ইন্টু 16 ইনভার্স 2। এর পরের এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই আর সানি ভাইয়ের করে দেওয়ার দরকার নাই, এইটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বলো বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা ফাহাদ স্যাররা দেখতে চাও, আচ্ছা ঠিক আছে, এর পরের দিন আইসিটি ক্লাস ফাহাদ স্যার নেবেন একটা, দেখো। ঠিক আছে, ফাহাদ স্যার কি আছে অত্র অঞ্চলে? শোনো, স্যার হচ্ছে অফিসে নাই, স্যার বাইরে। স্যার যদি অফিসে থাকতো অবশ্যই স্যার নিয়ে এসে সামনে এনে দিতাম, সুন্দর করে সাজায় গোছায় তোমরা দেখতা।
নতুন জামাই। ঠিক আছে, ওকে। শেফারে, এই ফাহাদ স্যার নাই, এই শাহেদ, এই যে যেটি পক পক করতেছে, থামাতো ভাই, রাগ হয়ে গেলে কিন্তু আমি ভার্চুয়াল চট দিয়ে দেবো, এটা থামা। তাহলে দেখো এটা করাই দিলাম। সেম আমি এইটারও আরেকটা ম্যাথ, হ্যাঁ এইটারও আরেকটা ম্যাথ আমি তোমাদেরকে কি করাই দিলাম, এইটারও দেখো এইটারও আরেকটা ম্যাথ আমি তোমাকে করাই দিচ্ছি, যেটা হচ্ছে এই রেডিক্স পয়েন্ট ছাড়া। এই যে আমি যে সংখ্যাগুলো লিখতেছি না, এই সংখ্যাগুলো মাথায় রেখো, দেখবে এই সংখ্যাগুলো তুমি পাবা, জীবনে কতবার এই সংখ্যাগুলো তুমি ফেস করবা। কলেজে ক্লাস টেস্ট, মান্থলি টেস্ট, হাফ ইয়ারলি, ইয়ার ফাইনাল, প্রি টেস্ট, টেস্ট, বোর্ড পরীক্ষা। দেখো দেখো এটা যদি করো তুমি কি করবা, সেম 6 × 16 বেস দিয়ে গুণ দিলা, প্লাস এই যে c × 16 বেস দিয়ে গুণ দিলা, 16 টু দি পাওয়ার কত, সবার ডানেরটা হচ্ছে 0, এরপর একটা 1। তাহলে দেখো এটা করলে 6 কত 96, প্লাস সি মানে কত 12, 12 ইন্টু দেখো 16 টু দি পাওয়ার 0 এর মান কত 1, তাহলে এটা করলে কত হবে 12, তাহলে এটা করলে অ্যান্সার আসবে তোমার কত 108। এরপরে যদি এই নিয়ম নিয়ে আর কোনো প্রবলেম থাকে, মনে করো যে একদম কিলায়া ঘুষায়া বত্তা বানায় ফেলাই দিব। ও ফাহাদ স্যার পুরাতন, আচ্ছা তাহলে আমি নতুন, আর কিছুদিন পরে সাকিব নতুন হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে আসো। তাহলে এই যদি আর ঘটনা, তাহলে দেখো আজকে আমরা কয়টা রূপান্তর শিখলাম, বলো বলো, আজকে আমরা কয়টা নাম্বার শিখলাম, কয়টা সংখ্যা পদ্ধতি শিখলাম। এখন কিন্তু তাইলে আমরা কি কি শিখলাম, এখন শিখছি দেখো বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল শিখছি, অক্টাল থেকে ডেসিমেল শিখছি, আর কি শিখছি, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল শিখছি। হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল শিখছি। তাহলে দেখো আগে 3টা আর এই 3টা, তাহলে 12টার এই সরি এখানে তো 3টা, তাইলে আগে 3 আর এই 3, 6টা রূপান্তর কিন্তু শেষ। এখন বলো যে ভাইয়া আপনি গুনে গুনে কাউন্ট করে কেন দিচ্ছেন, কারণ কি হচ্ছে জানো, এই জীবনে এই প্রশ্ন অনেক সম্মুখীন হয়েছি। ধরো আমি করাই দিছি ডেসিমেল টু আদার্স, বা আমি করাইছি আদার্স টু ডেসিমেল। এখন ওরা সবাই হিসাব করে কি, আর ভাইয়া তো 2টা রূপান্তর করাইছে। এখন ওর কলেজের স্যার যখন বসায় শিখাইতেছে ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, আরে সানি ভাই তো এগুলো পড়ায় নাই, সানি ভাই তো প্রতারণা করছে, লাগা প্রতারণা গ্রুপে পোস্ট। এই জন্য এবার আমি চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিতেছি, এই যে দেখ 3 3 6টা রূপান্তর কিন্তু করাই দিছি। হ্যাঁ, এখন তোমার যেটা কাজ আছে, সেটা হচ্ছে আমি একটু বলি, এখন তোমার যেটা কাজ আছে সেটা হচ্ছে, এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। হ্যাঁ, হোমওয়ার্কগুলো আমি আগের থেকে এই জন্যই রেডি করে রাখি নাই, কারণ হচ্ছে আমি নিজেও গেস করতে পারতেছিলাম না যে আমি কত দূর পর্যন্ত টানতে পারবো। ঠিক আছে, যেহেতু তোমরা অনেকেই নতুন, মাত্র এসএসসি পরীক্ষা দিছো, কিন্তু মাশাল্লাহ তোমাদের রেসপন্স হেভি, তাই আমি যতটুকু টার্গেট করছিলাম ততটুকু পর্যন্ত যাইতে পারছি। ঠিক আছে, এখন কিছু হোমওয়ার্ক লেখো, এই হোমওয়ার্কগুলো সাবমিট করবা। ঠিক আছে, প্র্যাকটিস ইয়োরসেলফ। ঠিক আছে, বিসমিল্লাহ একটা ম্যাথ দিলাম, এই একটা ডেসিমেল নাম্বার। হ্যাঁ, এই নাম্বারটা কি করবা, এইটা থেকে সবার ফার্স্টে এটার বাইনারি নাম্বার বের করবা, দেন এইটার অক্টাল নাম্বারটা বের করবা, দেন এইটার হেক্সাডেসিমেলটা বের করবা। হ্যাঁ, এই গেলে একটা, আরেকটা আসো, দেন হচ্ছে আসো 75.625, এই ম্যাথটা সহজ হবে কম্পারেটিভলি। এইটারও সেম, এইটা থেকেও 2-3টা নাম্বার করবা, এটার বাইনারি করবা, এটার অক্টাল করবা, আর এটার হেক্সাডেসিমেল করবা। তাইলে 3টার ভিতরে কিন্তু 6টা ম্যাথ দিয়ে দিছি। হ্যাঁ, আর কি করবা, আর হচ্ছে এই নাম্বারগুলো করবা, এই
এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, টোটাল 8টা ম্যাথ। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল 8টা হোমওয়ার্ক। ঠিক আছে, এই হোমওয়ার্কগুলো মনে আছে তো? তোমাদের রুলসগুলো মনে আছে তো? একটু রুলসগুলো একটু দেখো। রুলসটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল পাবলিক গ্রুপে পোস্ট করবা। হ্যাঁ, আমাদের কি ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপ যেটা, ফার্স্ট টিউটোরিয়াল গ্রুপ যেটা পাবলিক গ্রুপ, হ্যাঁ, এখানে তোমরা এটা পোস্ট করবা। আর পোস্ট করার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই এই হ্যাশট্যাগটা ইউজ করো, তা না হলে কিন্তু তোমাদের নোটগুলো কালেক্ট হবে না। ঠিক আছে, সেটা হচ্ছে কি হ্যাশট্যাগ EBI2, এই আন্ডারস্কোর এখানে কি লিখবা ICT, না ICT, এরপরে কি হ্যাশট্যাগ সানি স্যার, এরপরে কি হ্যাশট্যাগ টপিকের নাম, যেরকম এটার হ্যাশট্যাগ কি, এটার হ্যাশট্যাগ হচ্ছে নাম্বার সিস্টেম, তাই না? এটার হ্যাশট্যাগ কি নাম্বার সিস্টেম, তোমরা লিখে দিলা নাম্বার সিস্টেম। এগুলো লিখে তোমরা পাবলিক গ্রুপে পোস্ট করবা। আর নোটের জন্য যে নির্ধারিত যে ছবিগুলো তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে নোটের কাভার হিসেবে দেওয়ার জন্য, তোমরা এই যে আমাদের উল্টা পাল্টা আঙ্গু ফাঙ্গু সাকিব বাঙ্গি খাইতেছে এই ছবি দিয়ে দাও, সাকিব ধুন্দল বেচতেছে এই ছবি দিয়ে দাও, আমি ঘুমাইয়া চেতে আছি মরে যাই এই ছবি দিয়ে দাও, এইসব ছবি দিও না। না দিয়ে তোমাদেরকে সুন্দর যে নোটের কাভারগুলো দেওয়া হয়েছে এইগুলো দিলে, মানে এটা দিলে কি সহজে তোমার নোটটা বোঝা যাবে এবং নোটটা তোমার কালেক্ট হবে। এবং তোমরা জানো তোমাদের যে যত সুন্দর নোট করতে পারবা এবং যে যত বেশি সংখ্যক নোট করবা তার উপরে ভিত্তি করে তোমাদেরকে আকস্মিকভাবে যে কোনো গিফট দেওয়া হতে পারে। ঠিক আছে, তো তোমাদের জন্য গিফট আছে। তাহলে হচ্ছে আল্লাহ হাফেজ, এতটুকুই কথা। এই হোমওয়ার্কগুলো করে রাখো। আর তোমাদের নেক্সট ক্লাসে আমি কি পড়াবো, নেক্সট ক্লাসটা হবে যে বাকি সকল রূপান্তর, বাকি যে 6টা রূপান্তর আছে এটা নেক্সট ক্লাসে আমি শেষ করব। মানে নেক্সট ক্লাসটা হবে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তরের উপরে 2 নাম্বার লেকচার। ঠিক আছে, আর টোটাল সংখ্যা পদ্ধতির 3য় লেকচার। আর কারো কোনো কিছু জানা শোনা আছে কিনা? রাফি, আমি বুঝতেছিলাম যে তুই এটা ধরবি, হ্যাঁ, তুমি যেগুলো ধরবা এটা বুঝতেছিলাম। জারির তোমারটাও সন্দেহ করতেছিলাম। ঠিক আছে, তাহলে সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, দোয়া করে আমাদের জন্য। একটু পরে আফ্রি ক্লাস নিবে, আফ্রির ক্লাসের মাঝখান দিয়ে আবার সাকিব শুরু করবে 10টা বাজে, তোমরা সবাই চিপা গলি দিয়ে চলে আসবা। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আর কি পরীক্ষা? আর এই যে হচ্ছে 8টা 42 বাজে, তো ঠিক 9টার সময় কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা একটা পাবলিক হবে। হ্যাঁ, তাহলে ইংলিশ পরীক্ষাটা দিও। আর আইসিটি পরীক্ষা একটু দেরি আছে। ঠিক আছে, আইসিটি হচ্ছে এই নাম্বার সিস্টেমটা শেষ করি, অথবা নেক্সট ক্লাসে রূপান্তরটা শেষ করার পরে শুধু রূপান্তরের উপরে একটা অল্প কিছু মার্কের একটা পরীক্ষা নিতে পারি। ঠিক আছে, আমি জানাই দিব। তাহলে আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।